তোমার স্ত্রী কই? ও দাদা তোমার নতুন স্ত্রী কই? হ্যাঁ নতুন মোবাইলটা কই নি রোগে ওটা ওটা চার্জ নেই ওই স্ত্রীর মতোই বড় আমি তো তাই বলি নতুন স্ত্রী কই ভালো নেই কই এই সেকেন্ড হ্যান্ড পরে ভালো হয় না বুঝতে পারছিস তো অলরেডি ব্যবহার ওটা সেকেন্ড হ্যান্ড না ওটা ফার্স্ট হ্যান্ড কিন্তু ওটা হচ্ছে ফোর্থ হ্যান্ড ও ওটা তো ভাঙার হবে ওটা কাটটা অনেক হচ্ছে কি করে হ্যালো হ্যালো করার জন্য হ্যালো হ্যালো করতে আমার হাত থেকে লাল হয়ে গেছে গরমে ইংরেজিতে পড়িতা শুনো তিরিশের কম তো অনেক কিছু নাম্বার হচ্ছে 24 ওখানে বলে 27 ওখানে বলে 25 এই তুই মুতো উল্টো বলে বলে যা কম না তো 25 এ বিরাট খবর রাখছে আজকাল রিয়া 24 কি খবর এই 29 ওই 20 মেতে বাংলাতে পাতা নিচে বলে বলছে মা বলছে এত নাম্বার পেয়েছি আমরা কোথায় সেই 5 10 এই নাম্বার আর বেশি হলে জায়গা মধ্যে 10 চার নাম্বার বলবো 10 না বলে যখন বলে আরো কম তাহলে যখন আমার মাসে জিজ্ঞাসা করতে ইংরেজিতে বলেছি আচ্ছা আমি স্কুলে যাইনি জানেন তো আমারটাকে শুনলাম বলে আরো তাহলে হচ্ছে ওর নাম কি হ্যাঁ সঞ্চারী আগে দিন কত করেছিলাম আগে দিন বাড়িটা 16 বলেছিল তো আর বাকিরা আমি একটুখানি সবাইকে একটা ডিসক্লেমার দিতে চাই প্রথমে তোমরা যত কষ্টই পারো কোনো ভাবে নিজেদের মধ্যে কথা বলবে না যে কথা বলবে তাকে সোজা বাড়ি বাড়ি দেবো মানে দেখো এবছর আগে বছর 3টে প্রবলেম ছিল অনেক কিছু দুটো সলভ হয়ে গেছে এটা সলভ হচ্ছে না যারা যারা প্রবলেম করে তাকে বাড়ি পাঠিয়ে দেবো এই একটা প্ল্যানিং আছে আগে থেকে বলছিল অন্যান্য ছেলে মারধর খেয়েছে তো তখন আমার নিজেরই রাত্রে কষ্ট হচ্ছে মারলাম ছেলে লেগে তো ওই জন্য বাড়ি পাঠিয়ে দেবো মারধর করে তো লাভ না বাড়ি বাড়ি ওটা আগে আমাদের খাওয়া দাওয়া বাড়ি খেয়ে নাও হ্যাঁ সাদেরটা বাড়ি ফোন করতে হবে নাকি বাড়ি অবশ্যই বাবাদের ফোন করবো অনুভব নেবো বলো প্রয়োজনীয় কথা বলি নেই আচ্ছা সাদের বছরে দেখো তাহলে বাচ্চাটা দেখো আচ্ছা একের গুলো নিজেরা পড়ে না ওইগুলো আমরা পড়ি অমূল্যবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে বিক্রয় করে দিয়েছি 205 দিয়ে সব সময় করেছেন তাহলে এখানে সর্বদা আমরা ধরে নেব কি যে ঘড়ি ক্রয় মূল্য x টাকা x ধরে হ্যাঁ স্কুলে করে দিয়েছে দাও দেখি স্কুলে যাই না 20% ক্ষতি অর্থাৎ 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা আর 5% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 105 টাকা তাহলে এখানে বিক্রয় মূল্যের পার্থক্য 25 টাকা তাহলে 25 টাকা বিক্রয় মূল্যের পার্থক্য হলে ক্রয় মূল্য 100 টাকা ঠিকই আছে আর 1 টাকা বিক্রয় মূল্যের পার্থক্য হলে 100 বাই 25 200 না এটা হলো কোনো প্রবলেম নেই সে খবর ওই তোরে কি বুঝতে পেরেছো তো তাহলে আচ্ছা শোনো তোরে কি হলো হবে আমি এটা করতে যাব ধরে নেব কি ক্রয় মূল্য x টাকা তাহলে দাদা আপনি তো কথা বলছেন হ্যাঁ বাড়ি বাড়ি এই হচ্ছে কথা হয়ে গেছে না
অমরভাবে একটি ছবি 20% করে দিয়ে বিক্রয় করলেন, কিন্তু আরো 20 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেন? তাহলে কি 20% ক্ষতিতে 20% বলে হলো দেখ 5 হয়ে গিয়ে উল্টো কথা বলছে কে ওইটা মানে কি বলেছি? তুমি কিছু বলছো কিছু বলিনি, বলে সরাসরি বলেছে। তাহলে একটা কাজ করতে পারো, তোমরা দুজনে বাঁচো যাও, বাচ্চা যাও। ঝামেলার সমাধান আমি পারবো না করতে, আমার দ্বারা সম্ভব বললাম না। আমি কি বলেছি? উকিলে ওই থানায় গিয়ে কেস করে দিয়ে আসে, তারপরে কোর্টে গিয়ে 15 বছর ধরে সমাধান করো। আচ্ছা আচ্ছা 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রয় মূল্য। আচ্ছা জিনিসের দাম কত ছিল? x টাকা, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে তাহলে x টাকার 20% না x মাইনাস x টাকা ক্রয় মূল্যমান ভুল। ক্রয় মূল্য ক্রয় মূল্য হয়ে যাবে ওপরে আচ্ছা ওকে ক্রয় মূল্য। আচ্ছা x এর 20% টাকা বাদ, তাহলে x মাইনাস x গুণ 20/100 0 0 কাটো 2 দিয়ে 10 কাটলে হচ্ছে 5 x মাইনাস x বাই 5 10 এর করলে 5 5x মাইনাস x 4x মাইনাস 4x বাই 5 এত টাকা। বেসিক ক্যালকুলেশন নিজেদের এবার একটু করতে হবে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবো। অনুদেশ করে দিয়েছিলাম কি করেছে 2x মাইনাস না না ওপরে একটা ওই দিনের উপরে কথা সরো সামনে থেকে। ও দাদা দ্বিতীয় লাইনে কাটাকুটি কি করেছো? হ্যাঁ এটাই হবে। ও দাদা মানে কাটাকুটি বুঝতে পারছো না? আসলে কেমন ভাই কেটেছো? আমি বলছি উপরে 20 আছে নিচে 100 আছে, 20 একে 20 5 20 100 এই কথা বলবো না বলছি না, 20 একে 20 5 20 100 হয়েছে। আচ্ছা এরপরে কি আছে? এরপরে বলেছে যে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো, তাহলে আমি কি লিখবো? অতএব 5% লাভে দাঁড়া আমার বুঝাও। কি বুঝতে পারলে বলো, কি বুঝলে না বলো? এই দেখো ক্রয় মূল্য x টাকা, 20% ক্ষতি হয়েছে, কার উপরে ক্ষতি হবে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য x টাকা থেকে ক্রয় মূল্যের 20% টাকা বাদ, তাই তো? তাহলে ক্রয় মূল্য x এর 20% এর 20/100 কাটাকুটি করলে 1/5। নিচের ক্যালকুলেশন তো বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে 5% লাভে ঘড়ির আচ্ছা ক্রয় 5% লাভে ক্রয় বিক্রয় মূল্য তো লাইট করছে তখন। 5% তা বন্ধ করবে না, আমাদের অসুবিধা হবে। কোনো অসুবিধা নেই, কাকুটি বসো তার থেকে অসুবিধা হচ্ছে না, তাহলে আরো বেশি অসুবিধা হবে। আচ্ছা 5% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা 5% লাভ, লাভ কার উপরে হবে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য এর 5% সমান x প্লাস x গুণ 5/100 5 একে 5 5 20 100, তাহলে হচ্ছে x প্লাস x বাই 20 সমান সমান 20 চলে গেল নিচে, তাহলে 20x প্লাস x মানে তাহলে 21x বাই এত টাকা। আচ্ছা তোমারটা বোধ এগুলো ক্যালকুলেশন করি না, না বলেই ভালো হয়ে গেছে জীবনে। না দাদা তুমি এতগুলো টাকা লিখলে না লাস্ট টাকা যেগুলো টাকা লেগে সব যেটা কপটা হয়ে গেছে এই জীবনে এই সাইডটা না তুমি নিজে করেছো তো? বাহ বলবে না না একই পদ্ধতিতে হচ্ছে দেখো। আচ্ছা এই জীবনে এবার দেখো দেখো যে কোশ্চেনে একটা কথা বলেছে যে যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে এত টাকায় বিক্রি হয়, আবার 5% লাভে বিক্রি করলে এত টাকায় বিক্রি হয়, কিন্তু আগে 20% ক্ষতিতে যে দামে বিক্রি করলো হচ্ছে 5% লাভে বিক্রি করলে কত টাকা বেশি হচ্ছে? 200 টাকা। ক্ষতির থেকে 5% লাভে বিক্রি করলে লাভ কত হচ্ছে? 200 টাকা বেশি দামে বিক্রি করতে পারছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব প্রশ্ন অনুসারে তাহলে বড়াই বাবু
কোনটাতে লাভ বেশি, মানে কোনটা বেশি মূল্য, ওইটা না এটা? এইটা কেন? ওটাতে 5% লাভে বিক্রি করতে ওটা লাভে বিক্রি হয়েছে, ওটা বেশি দাম, এটা কম দাম। তো ওইটা থেকে এটা বাদ দিলে কত হবে? 200 টাকা। কত হবে? 200 5% লাভের মূল্য থেকে 20% ক্ষতির মূল্য বাদ দিলে আমরা পাবো 200 টাকা। তাই সমান 200। এখন দেখো ভগ্নাংশ চলে এসেছে, ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে নিয়ম কি? প্রথমে 20 আর 5 মানে হরগুলোর লসাগু হবে। 20 আর 5 লসাগু কত হবে তোমরা এমনিই জানো, কত হবে? 20 হবে। 5 গুণ 4 সমান 20। তাহলে নিচে 20 এক থেকে 20 তাহলে 21 থেকে 21x থেকে 21x। আচ্ছা 5 দিয়ে কত গুণ করলে 20 আছে? 4, তাহলে 4 4 16x সমান 200। তাহলে বা 21x থেকে 16x বাদ দিলে কত হবে? বলো দেখি হাতে বলো দেখি। শুধু 5x 21 থেকে না বড় তোমার খাতা, তুমি চিন্তা করো না, তুমি যে হিসাবে করছো হয়তো মাইনাস এসেছে। শুধু দিয়েছি। তাহলে 5x বা আচ্ছা সমান এই যে 20 টার দিকে কি আকারে ছিল? ভাগ, ওদিকে গেলে গুণ। তাহলে 200 * 20 গুণ করার কোনো প্রয়োজন নেই। আমরা একবার পরে লাইনে কাটাকুটিতে এমনি করব 5 দিয়ে। তাহলে x সমান 5 টার দিকে কি আকারে যাবে? y আকারে। 200 * 20/5। 5 দিয়ে 20 কেটে দাও, কত হবে? 4। আর 4 দিয়ে 200 গুণ করলে হবে 800। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। অতএব নির্ণয় ক্রয় মূল্য না না মেলেনি, এটা মিলে গেছে। না না মেলেনি, হিসাব থেকে কাটো মিলানি। এটা থেকে তুই 83 কে বললে আরো যেটাতে সহজ মনে হচ্ছে সেটাতে করো, কোনো প্রবলেম নেই। তুমি এটাতে পারো না। 83টা 84তে বলবো। ঠিক আছে, তাহলে ওটা দিয়ে করো। আমি করে দিয়েছি না, ওটা দিয়ে করো। হুম হ্যাঁ, আমি প্রসেসের ক্লাস 9 এ শুনেছি নাকি ওই কোনার মধ্যে নাকি অঙ্ক শিখেছে। দাদা স্যার আমার বোর্ডে মুখে অঙ্ক করা যায়। আমাদের স্যার বোর্ডে টাচও প্রায় করে না, এখন যা করে সব বলে দেয়, আস্তে আস্তে বলে আমাদের তো। এটা তোমাদের না, ওই আগের বছর ওরাও বলতো। মুখে মুখে অঙ্ক করাবে, একটু পিছিয়ে গেলে পেট মিলে দেবে দুমদাম। ওই ভাই আমরা তো কোনোদিন মার খাইনি, আমরা টাইমে বাইরেই থাকি। তাহলে খুব ভালো কথা মুছে দিলাম, হ্যাঁ পরেরটা শুরু করি। হ্যাঁ ওই সাইড থেকে বাঁচাও। ওই সাইড থেকে উত্তর লেখো উত্তর নিচে লিখো। আচ্ছা স্নিগ্ধা, ক্ষতি সমান সমান সূত্রটা কি ছিল যদি মনে থাকে? ক্ষতি 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 আগের দিন এসেছিলে না? আসুনি, এসো তো, ও জানে না, তুমি বলো। ক্ষতি সমান সমান সূত্র কি ছিল? তুমি বলো তো। হ্যাঁ, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। ঠিক বলেছো, দেখেছি। তাহলে পড়তে এটা বুঝতে পারলে না? কিন্তু তো 83তে ছোট। তো এটা কি করো? আসলে আমি এর পরে গুলো যখন তৈরি যে করবো না, যখন 3 পাতা করে হবে তখন কিন্তু আমাকে বলবো না। হ্যাঁ বলো। হ্যাঁ তোমার কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ তাহলে চুপ থাকো। কোনো সমস্যা ভাগা ভাগা বসছো, তুমি চলে ছড়াও। ছোট তাহলে শুধু বকবো না, তাহলেই হবে। আচ্ছা শোনো, যে যে অঙ্ক এই যে আমার এখানে এক্স ধরে বুঝতে পারবো না, তো অবশ্যই ম্যাডামকে নিয়ে আমরা একটু পড়ি নেব, ঠিক আছে? তাহলে হবে। এই মুছে দিলাম। আমাদের সঞ্জয় স্যার ভালো করে বা ওটা একটা ছাক্কা টুকি দেবে। সাথের কোশ্চেনটা পড়ে ভালো সবাই। সাতেরটা আমার দাদা দাম সাথের প্রশ্নটা আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য
কত ছিল? আচ্ছা ভালো করে বুঝতে হবে। ধার্য মূল্য মানে হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা জিনিসের উপরে যে দামটা লেখা থাকে। যেমন যদি মার্কেটে যখন আমি কিনতে গেছিলাম 25 টাকা, এর উপরে 32 টাকা লেখা ছিল, কিন্তু দোকানদার নিচে 23 টাকা, তার মানে মোটামুটি আমাকে 11 টাকা ছাড় দিয়েছে। তাহলে যেটা এর উপরে লেখা থাকবে সেটা কি? ধার্য মূল্য। যে কোনো জিনিস কিনবা দেখবা যে ওর উপরে লেখা থাকে। আচ্ছা তাই বোর্ডের উপরেও লেখা আছে, তবে এটা আলু তোমার উপরে লেখাই নেই, তোমার নিজের হাতে বানানো বোর্ড। হ্যাঁ, তাহলে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনেছে। অরুণ মামা যদি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতা ধার্য মূল্য কত ছিল? খুব সহজ অঙ্ক। তবে বিষয়টা হচ্ছে যে ধার্য মূল্য যে দামটা লেখা থাকবে সেটা কত পার্সেন্ট হবে? 100 গোটা জিনিস 100% হবে। তাহলে আমরা লিখবো ধরি জিনিসটির ধার্য মূল্য সমান সমান x টাকা। ধার্য মূল্য x টাকা। আচ্ছা, অতএব 15% ছাড়ে বিক্রয় মূল্য, বলো তো ডিয়া কি হবে? ধরো যেহেতু দিয়েছো 15 এই মানে অতএব দাম নেই। তাহলে অতএব এরকম হয়? ইয়েস, তাও হয়নি। তাও হয়নি? যাও ঠিকই আছে, ও উল্টো বসে আছে। তাই নাকি? x মাইনাস শিক্ষিত x এর 15%, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য আমার এটা ভুল তুমি কি লিখেছো? কিছুই তো লিখিনি। তাহলে লেখুন এটা ভুল কি করে হবে? দাদা ছাতার বিক্রয় 220 টাকা হলে তাহলে শিক্ষিত। হ্যাঁ, বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে 85 টাকাটা তুমি পেলে কোথায়? এটা আমাকে বুঝাও। ওই যে আমি তো 100 কোথায় লিখেছো? লিখে নিতে এটা হয়েছে, এটা হয়েছে কি সহজে আমি জানি তো লিখবে থেকে। মার্জিন কেটে আনবে। আর বাংলায় লিখেছো মানে 255। বাঙালি না, চুদ্দ বাঙালি ভাষা। হ্যাঁ হয়েছে, তুমি একবারে করে দিছো, ঠিক আছে। এই শোনো, তাহলে 15% ছাড়ে বিক্রয় মূল্য হবে কত? ধার্য মূল্য থেকে ধার্য মূল্যের 15% বাদ এত টাকা সমান সমান x মাইনাস x গুণ 15/100। আচ্ছা এখানে না বেশি কাটাকুটি আমরা করব না, হ্যাঁ। সমান সমান x মাইনাস 15x/100 টাকা। এটা কাটাকুটি গেল। লসগু কাটাকুটি করব না। আচ্ছা এখানে লসগু তাহলে x 100 হবে। তাহলে এখানে x এর এখানে কিছু নেই, মানে লসগুর সঙ্গে গুণ হবে 100x মাইনাস 15x টাকা। তাহলে বলো দেব বাবু 100x থেকে 15x দিলে 85x টাকা। তাহলে দেখো তো আমাদের বিক্রয় মূল্য কত বেরোলো? 85x ও বাদ দিতে। বাই 100 টাকা হয়েছে। শুধু এখানে এই লাইনটা লিখলে কি হবে? হ্যাঁ, 15% ছাড়ে বিক্রয় মূল্য হবে 85 টাকা। তাহলে উপরে আগে লিখে নাও ধরি ক্রয় মূল্য 100 টাকা। আমি এই জিনিসগুলো ঠিক বুঝতে পারি না, মানে বিষয়টা 100 টাকা ধরে অন্য টাকা বার করছি কি করে? শতকরা দিলেও হয়তো। হ্যাঁ, হ্যাঁ। শতকরা 100 টাকা। আচ্ছা আমি তৈরি শিখে না একটা অঙ্ক পড়াবো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা তাহলে 85 x বাই 100 টাকা। ধরি তাহলে এখন লিখো অতএব প্রশ্ন অনুসারে। আচ্ছা একটা জিনিস দেখো তো, 15% ছাড়ে আমাদের বিক্রয় মূল্য কত হলো? 85x বাই 100 টাকা। আর একজনা এই 15% ছাড়ে জিনিসটা ক টাকায় কিনেছে? 255 টাকায়। তার মানে 85x সমান সমান 255 লেখা যাবে, যাবে। 85x বাই 100 সমান সমান 255 লেখা যাবে, যাবে। এবারে 100 এর দিকে কি আকারে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বা x সমান সমান না, বা x সমান সমান 255 ইনটু 100 বাই 85, তাই তো? কারণ আমরা জানি কি যেগুলো ভগ্নাংশ আকারে থাকে এক সাইড থেকে অন্য সাইডে এলে গুণই থাকে, শুধু কি হয়ে যায় অনন্য করে দিই। আচ্ছা এবারে কাটাকুটি করা যাবে 5 দিয়ে, 5 একে 5, 5 7 35, 5 দিয়ে করলে 5 5 25, 5 একে 5। এবার 17 আছে, 17 এর নাম 3 17 একান্ন, 17 একে 17, 3 17 একান্ন। তাহলে বা x সমান হয়ে গেল কত? 300। এখানে দেখে নাও, অতএব জিনিসটির ধার্য মূল্য
সমান সমান 300 টাকা। আচ্ছা এবার উত্তর লিখে নেব। এই অঙ্কটা তৈরাশিকে করলে 3 লাইন হয়ে যাবে। তাহলে তুমি এরকম কনফিউশন দাও সবকটা অঙ্ক একই পদ্ধতিতে দেখো, সবকটা অঙ্ক একই পদ্ধতিতে শেখো, দুই রকম ভাবে শিখতেছো সবকটা তো এটা হবে ভাই। তো তাহলে এইটাকে কি বলে এই নিয়মটাকে কোনটা এই নিয়মটাকে এটা নিউমেরর নাম আছে? ওইটা যেমন তৈরি রাখি এটা তাহলে হ্যাঁ এই দেখছি শতকরা কিছু নিয়ম আছে। ওদের শতকরা নিয়ম আবার কি? তখন কি করব হ্যাঁ হ্যাঁ শতকরা নিয়ম শতকরা তুমি এটাই করতে চাই শিখেছি সেটা করে দিয়ে আসবে হ্যাঁ যাই তাহলে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন, আমি এই প্রশ্ন কোনদিন করি না, আমি চিরকাল এই পদ্ধতিতে অঙ্ক করেছি, প্রশ্ন কোনোদিন করেছি কি পদ্ধতি। আচ্ছা এই যে এটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। ও এটা সম্বন্ধে তৈরাশি কি পদ্ধতি এটা সংক্ষিপ্ত দাদা হ্যাঁ বলুন তো। এটা যদি সংক্ষিপ্ত তাই তৈরাশি কি অতি সংক্ষিপ্ত জানি? জিনিসটির ধার্য মূল্য হবে না হ্যাঁ হ্যাঁ জিনিসটির ধার্য মূল্য মানে র হবে না ঠিক বলেছো। ছোট থেকে ধরা আচ্ছা তৈরাশিকে যদি এই অঙ্কটা করতে এই অঙ্কটা এইভাবে লিখতে হতো, এই যে সকলে ধারণা করেছে 3 লাইনে করে দিয়েছি দেখো তৈরাশিকে। তৈরাশিকে ওরা আর ঢুকতে পারছে না তৈরাশিকে লিখলে এমন লিখতে হতো, যদি এমন লিখতে হতো, যদি আমার লিখবো না কেবল হ্যাঁ ও অঙ্কটা লেখাটা দেখে নাও, যদি জিনিসটির যদি ঘড়ি হবে না জিনিসটি না যদি হ্যাঁ ঘড়ি হবে না, তুমি 100 ধরতে পারো না, যদি জিনিসটির ধার্য মূল্য, যদি জিনিসটির ধার্য মূল্য 100 টাকা হয় তবে বিক্রয় মূল্য, আচ্ছা দেখো তাহলে 15% ক্ষতি হয়েছে না, তাহলে 100 থেকে 15 টাকা বাদ, 100 থেকে 15 টাকা বাদ, তাহলে হবে কি 85 টাকা হয়ে গেল। তাহলে 100 টাকা হলে কত টাকা হচ্ছে 25 টাকা, তাহলে অতএব ধার্য মূল্য 1 টাকা হলে আমাকে তো ধার্য মূল্য বার করতে হবে, বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য, আচ্ছা আমরা ধার্য মূল্য বার করছি তো, তাহলে ধার্য মূল্য কত হবে, উপরে যাবে 100 আর নিচে আসবে 85, তার আগে একটা লাইন হতো না ও এই লাইনটাই হবে যে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য 100/85, এই অঙ্ক তাহলে এটা সহজ, তাহলে এটা করো, না 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 অতএব যেটা ভালো লাগে সেটা করো, আমার কোনো চাপ নাই, তুমি বুঝতে পারলে হবে। ছোটবেলা থেকে ওই চার কাছে করতে বের করে পারতো বিক্রয় মূল্য 100 টাকা মানে আবার দুবারই হ্যাঁ 255 টাকা হলে দেখ একটা এনে ধার্য মূল্য মাস্টার কপালে খাম ছড়ি করছে হ্যাঁ এই অশান্তিকর লেখা, আমার এই ক্যালকুলেশন করতে অনেক ভালো লাগে এই লেখা ইন্টু 255, কেউ দেখো 100/85 টা 255 এসেছিল আগে, এখানেও সেম এসে, আমাদের সঙ্গে কেটে দাও, এটা কি হবে, তাহলে হবে 300। দেখো কত সহজ যে করে 300 তে বার করতে হবে এটা এত বড় মনে রাখো ও দাদা এটা আমাদের 300 দিয়ে দেবো এটা আমাদের তারপরে কথা বললাম 300 লাইনেই হবে, করলে করো। দরকার নেই এখন করবে আচ্ছা এই পদ্ধতিতে করোনা একটা উদ্দেশ্য কি বলতো, হ্যাঁ 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 অন্যান্য চ্যাপ্টারে যত যত অঙ্ক থাকবে তোমাকে সবকটা x ধরেই করতে হবে, কারণ x ধরে অঙ্ক করাটা একটা প্র্যাকটিস থাকবে। শুধু আমরা ওটাটুকু খাতায় পেজ বসে করে লাভ এমন কাটা কি করবে আমি লক্ষ্য করব ওই জন্য আমি ওই জিনিসটা বলছি। আরে এমন ক্যাটাগরি করে রেখেছি আমার চোখগুলো টাকা ফেসে দিয়ে ছোট করে লিখবা, মাইক্রো আছে লিখবা। দাদা মাইক্রো তুমি তিনটে উপর তুমি এক পেজের মধ্যে ধরিয়ে আচ্ছা আমি ওইটা বলি না, ওই যে মাইক্রো হাতের লেখায় লিখবা যাতে ম্যাডাম দিতেই না পারে। আমরা ভাবলাম মাইক্রো করে আপনি তো বললেন না কেন করে দিতাম।
এ পরিচিত একটা যে পেন্সিল আছে মাইক কানেক্ট করে দিচ্ছি। মাইকে আচ্ছা 8 এর কোশ্চেনটা, 8 এর প্রশ্ন বলছে আমার বন্ধু, এই কথা না, কোশ্চেন বড়। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্য মানে ধার্য মূল্য, লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি হয় সে শতকরা কত লাভ? এটা তো রেসিপিই করে 3 লাইনে হয়ে যাবে তখন এক্সাম। ঠিক আছে, কখন ঠিক করে নেবো। তুমি বিষয়টা হচ্ছে তুমি বইটির লিখিত মূল্য 100 টাকা ধরতে পারো না, তুমি 100 টাকা ধরে 300 টাকা কি করে বার করে তুমি আমাকে বুঝাও। এ দেখো শোনো, কতগুলো তুমি ছোটবেলায় পড়েছিলে না, চলরাশি আর ধ্রুবক। 100 ধ্রুবক না চলরাশি? ধ্রুবক। 100 ধ্রুবক x y যে চলরাশি, চলরাশির মান যা কিছু হতে পারে, কিন্তু ধ্রুবকের মান হতে পারে। তুমি ধার্য মূল্য এই 100 টাকা ধরে তুমি 300 টাকা উত্তরে বার করতে পারবে। হ্যাঁ, যদি লেখা যাবে, যদি 100 টাকা হয় তাহলে এটা 50। লেখো লেখো, এই লেখো লেখো যে যদি যদি বইটি লিখিত মূল্য 100 টাকা হয় তবে %25 ছাড়ে বিক্রয় মূল্য 100 মাইনাস 25 সমান 75 টাকা হবে। আচ্ছা, এবার এখানে কি বার করতে বলেছে বলো? অঙ্কটায় বলেছে কি কি বলেছে, যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে শতকরা লাভ কত হবে হিসাব করে লিখি। বাহ, এটা তো ভালোই হয়েছে। আচ্ছা, তাহলে যদি বইটি লিখিত মূল্য 100 টাকা হয় তবে 25% বিক্রয় মূল্য এত টাকা হচ্ছে। এবার শোনো, এখন কোশ্চেনে বলেছে যে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তাই তো? কি লিখবো? লিখবো যে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করা হয়, যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করা হয় তবে লাভ এটা থেকে বেশি হবে না, এইভাবেই হবে। মানে আগের পদ্ধতিতে এখানে x x ধরতে হবে। আচ্ছা, কেজি করে করেছে কেজি কেজি বলতে কঙ্কনা ঘোষা ঘোষাল না, ঘোষ। ঘোষাল। আচ্ছা শোনো, এই শোনো, এই কথা না, দেখ কোশ্চেনে বলেছে যে জিনিসটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 75 টাকা। কোশ্চেনে এখানে ধার্য মূল্য তো বার করতে বলেনি, কোশ্চেনে বলেছে ধার্য মূল্যে বিক্রি করা হতো তাহলে কত লাভ হতো। তাহলে ওই লোক বেচেছে কত? 75 টাকায় হয়েছে। তাহলে এখন যদি লিখিত মূল্যে বেচতো তাহলে কত টাকায় বিক্রি হতো? 100 টাকা দিয়ে বিক্রি হতো। তাহলে সেক্ষেত্রে লাভ কত হতো? 100 মাইনাস 75 টাকা সমান 25 টাকা লাভ। তাহলে লাভ কত হতো? 25 টাকা। হ্যাঁ, এরকম হচ্ছে না। কিন্তু মনে করো পেনের দাম 100 টাকা ছিল, তুমি দোকানে গেলে কিনতে 25% ছাড়ে তোমাকে বেচে দিল, কত টাকায় বেচলো? তাহলে 75 টাকায়। এখন দোকানদার বেচার পরে ভাবছিস যদি আমি পুরো দামে বেচতে পারতাম তাহলে কত টাকায় বেচতো? 100 টাকায়। তাহলে লাভ কত টাকা হতো? 100 থেকে 75 বাদ দাও, 25 টাকা লাভ হতো। তাহলে এখন বলছি কি তবে সে কত টাকা লাভ করবে? আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য কি দেওয়া আছে? জানো না কেন? পড়ো, কোশ্চেন পড়ো। কি দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু দেওয়া নেই। তাহলে মানে অঙ্কটা আমাকে করতে হবে হচ্ছে লিখিত মানে ধার্য মূল্যের উপরে। ঠিক আছে, তাহলে কি লিখবো? অতএব সেক্ষেত্রে লাভ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ধার্য মূল্যের উপরে
কোনো দোকানদার জিনিস কেনে না কেনে না, মানে পেনের উপরে যদি 100 টাকা লেখা থাকে, দোকানদার কি এটা 100 টাকা দিয়ে কিনে এনেছিল? না। ওর নিচে অনেক কম দামে কিনে এনেছিল, সেটা হচ্ছে ক্রয় মূল্য। সেটা কি আমাদের এখানে লেখা আছে? না, নেই। তাহলে আমাকে বার করতে হবে যে ধার্য মূল্যের উপরে কত লাভ হচ্ছে। পরিষ্কার কি লিখো? অতএব সে লাভ করেছে, অতএব তার লাভ, অতএব শতকরা লাভ, অতএব শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কত হবে? লাভ কত হয়েছে? 25 টাকা। লাভ হয়েছে কত? 25 টাকা। আচ্ছা আচ্ছা, দাম কত? আচ্ছা, আমাদের বিক্রিত মূল্য কত ছিল? 75 টাকা ইনটু 100%। ও শতকরা লিখতে হবে যাবে না। তাহলে এখন তো 25 দিয়ে যদি কাটি, 25 কে 25, 3 25 সঙ্গে 75, তাই তো কম না? উত্তর কত এসছে? 33 পূর্ণ 1/3, তাই না? আচ্ছা তাহলে 100/3। এই শুনো, তাহলে শতকরা লাভ কত? 100/3। আচ্ছা 100 কে 3 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে ভাগফল পাওয়া কত? 33। ভাগশেষ থাকবে 1। তাহলে বলো সঞ্চারী কত পূর্ণ কত হয়ে গেল? 33 পূর্ণ 1/3। তুমি কি এইভাবে করেছো? সে তো অন্য পদ্ধতি তো হবে না, এক্স ধরে বড় উত্তর দা লিখাবে 1 টাকা ছাড় দিয়ে বুঝছো? তুমি সব জায়গায় টাকা লেখো নি, তুমি লেখো। কি দিয়ে হচ্ছে এটা? মাস্টারকে টাকা দিচ্ছি না তো? কি সমস্যা? তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ না, ওটাকেই বলছিস, স্নিগ্ধাকে বলছি। এমন জায়গায় বসে দেখার তো কথা না, এদিক ওদিক করে দেখা যাচ্ছে না। আচ্ছা x/4। পুরো বাপরে তো দিয়ে কথা করেছিলাম, নিজে করেছো তো? কাকুলি ভাই সাহায্য করছে। এই শোনো, এরপরে উত্তরটা লিখে নাও। এই উত্তর লেখো। 9 নাম্বার অঙ্কটা করো তো। এটা বুঝে ফেললাম। হ্যাঁ তুমি এখানে টাকা লিখছো না, এই শতকরা টাকা কই? গোলাপি ফেটে যাবে। এই আজ তো দাঁড়াও দাঁড়াও, এটা তো শতকরা বলবো যে টাকা লিখবো কেন? তুমি টাকা লিখেছিলে। তুমি তো একবার লিখেছিলে। নিজে লিখোই, একবার লিখেছিলাম, আমাদের ঠিক হবে না। অসিত কিন্তু দেখে বলবি তো। আরে আজ তো বললো টাকা। উত্তরটা কি লিখবো? টাকা কেটে দেবো। আচ্ছা এই শোনো, শতকরার পরে যখন কোনো সংখ্যা থাকে তার কোনো একক থাকে না। তো কি লিখবো? দেখো শতকরা 33 পূর্ণ 1/3 লাভ করে। বুঝে ফেললাম? সেটা তোমার ইচ্ছা। নিয়াতম চাচা প্রতিদিন 5 টাকা ধরে। আচ্ছা এই অঙ্কটাই না পরীক্ষা তোমাদের একটু গুলিয়ে যাবে। হ্যাঁ এই শুনে নাও, বলো। এই অঙ্কটাই গুলিয়ে যাওয়ার বিষয় আছে পরীক্ষার সময়, মনে রাখতে হবে একটু অঙ্কটাকে। ওখানে দেখে ওটা 9 নাম্বার অঙ্কটা করবো। এবং 7টি ডিম পচা। ভালোই ডিম, সব ডিম। এই 9 কোশ্চেনটা ওরে হেভি মজা কথা না। 200 টাকা ধরে বিক্রি করলে নিয়ামত চাচা 5 টাকা দরে 150 টা ডিম কিনেছেন। আচ্ছা ভালো করে শুনবা, 5 টাকা দরে 150 টা ডিম কিনেছে। তাহলে ক্রয় মূল্য কি করে পাবো? 5 কে 150 দিয়ে গুণ করে, দর মানে ওই পিস হিসেবে। মানে মনে করো তুমি পেন কিনতে গেছো, মানে 3 টাকা করে প্রতিটি পেনের দাম, তুমি 10টা পেন কিনছো, তাহলে কত পড়বে তোমার? 30 টাকা দরে, মানে প্রতিটা দাম। আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। বল 8টা ফাটা ডিম আর 7খানা পচা ডিম কি বিক্রি করতে পারবে? পারবে না। আচ্ছা তাহলে এখানে যে ডিমগুলো নষ্ট হয়ে গেল সেগুলো কিন্তু আমাকে 150 টাকা আগে বাদ দিয়ে দিতে হবে। এরপরে বলেছে কি প্রতিটি ডিম দেখবি যে তুমি কি বাড়ি যাবা? তাহলে কথা কার সময় বলছো? কেন বলছো? ওসব করে যাবে, আমি হাত লিখে দিচ্ছি। হাতে লেখা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা এরপরে বলেছে যে যদি 6 টাকা দরে বিক্রি করেন তাহলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি।
তাহলে এখন বিষয়টা হচ্ছে তাহলে আমাকে ওই বার করতে হবে যে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত তারপরে লাভ কত লোকসান কত করে তা লোকসান লিখবো তো? তোমার লাভ হবে। তুমি লিখবে না তো? ব্যবসাতে সাধারণত করে লোকসান হয় না এই নয়টা লেগো লেগো যে 5 টাকা ধরে 150 ডিমের দাম না ডিমের ক্রয় মূল্য আচ্ছা এখানে ধরতে হবে কেন বলো তো সকল ইনফরমেশন দেওয়া আছে আচ্ছা 5 টাকা ধরে 150 ডিমের ক্রয় মূল্য কত হবে 5 গুণ 150 5 15 75 জানো তো তাহলে 750 টাকা বাহ বড় জানতো না তো দে। আচ্ছা এখন 8টি ডিম ফেটে গেলে তুমি ডিম লিখে নাও অত ভাবতে হবে না 8টি ডিম ফেটে গেলেও 7টি ডিম পচে গেলে অবশিষ্ট ডিমের আচ্ছা অবশিষ্ট ভালো ডিমের সংখ্যা আচ্ছা কত হবে কে পারবা 150টা ডিমের মধ্যে 8টা ডিম ফেটে গেল 7টা পচে গেল 85 Yes. তাহলে 150 থেকে 8 যোগ 7 ব্র্যাকেটের মধ্যে বন্দি করে বিয়োগ করব 150 মাইনাস 15 এটা হলো 135 দিয়ে বলে গেল ওটা কি লিখেছো? কোনটা ওই যে 8টি ডিমের আগে 8টি ডিমের আগে এখন হয়ে গেল এখন কোশ্চেনে বলে দিচ্ছে 6 টাকা করে ডিমটা বেচবে তা কি লিখবো অতএব 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য পেছনে চুমকি বলবা কি করে বার করব 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য কি করে বেরোবে গুণ যোগ বিয়োগ ভাগ কি করে বেরোবে ওটা সরো। তোমার বই তা এখন না তখন লিখে যাবে সেটা বলো। আর আচ্ছা, কি করে এখন। আরে বলবা তো স্নেহা বলো তো কি করে বেরোবে একটা ডিমের দাম 6 টাকা 135 এর ডিমের দাম তাহলে কি করে বার করবো ওরে একটা পেনের দাম 6 টাকা দুটো পেনের দাম কত তিনটে পেনের দাম কত 10টা পেনের দাম কত আহারে 60 টাকা 10টা পেনের দাম 60 টাকা 6 গুণ 10 তাহলে একবারে এক গাদা জিনিসের দাম বার করতে গেলে গুণ করতে হয় সাধারণ হিসাব তাহলে কি লিখবো 6 গুণ 135 টাকা গুণ কেউ করে ফেলেছো নাকি 3 18 21 1 আর 2 8 810 টাকা তাই না আচ্ছা তাহলে দেখি করবাবু বলতে পারি কিনা করবাবু ডিম কিনলো 750 টাকায় অনেকগুলো পচে গলে গেল তারপরে বিক্রি হলো কত টাকায় লাভ না ক্ষতি লাভ 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 তাহলে আদিত্য লাভ সমান সমান কি ছিল হ্যাঁ লাভ সমান কি ছিল? হ্যাঁ লাভ সমান হ্যাঁ তাহলে 810 থেকে আমরা কত হবে সঞ্চয় 60 টাকা আমি দেবে ওই বলো তো দেব বিশ্বাস বলো লাভের শতকরা লাভের সূত্র না না থাক। ওটা একটু ভুল করেছো তুমি। বলো ওখানে 150 মাইনাস 8 প্লাস 7 ওটা টি হবে তারপরে টাকা না। কোথায় গো ওই তো অবশিষ্ট ভালো ডিমের সংখ্যা। ও হ্যাঁ ঠিক বলেছো তাহলে ভালো ডিম মাত্র 135টা থাকলো ছি ছি। হ্যাঁ এই হয়েছে কথা না শতকরা লাভ বলো পড়তে কি করে লিখবো মোট লাভ কত এই যে লাভ মোট ক্রয় মূল্য 750 ইনটু 100 পার্সেন্টেজ হবে কি হবে না হবে না বুঝছেন তুমি ওই নিয়ম করছো খিচুড়ি নিয়মে করছো কি করে বলো তো তোমার এক করে কোনটা ওই নিয়ম খিচুড়ির মধ্যে খিচুড়িতেই করো আরে অঙ্গনাড়িতে ভর্তি হয় খিচুড়ি আর ডিম একসাথে দেবে ওটাই ভালো কি কাটছো এখন ডিম চোখ কান মুখে ছেড়ে দেবো
এই উত্তর 8 বেরিয়েছে তো? হ্যাঁ। উত্তর মেলো। ওই তো ঘরে বিরাচ্ছে। তুমি দাও উত্তর দেখো না, উত্তর 750 টাকায় লাভ হয়েছে 60 টাকা, 1 টাকায় লাভ হলো 750 টাকা, তাহলে 80 টাকা। বাহ, খুব ভালো হয়েছে। সেকেন্ড চলো। তাহলে শতকরা লাভ হলো 8। 8 কি? মানে 100 এর মধ্যে 8, এটা তো হিসাব আছে। 8 এর কোনো একক নেই। মানে শতকরা 8 লাভ। তাহলে বসে নিয়ে দিচ্ছি। এই শোনো, তাহলে কি লিখবো? অতএব নির্ণয় ওদের একটু সরো। ওটা শতকরা লাভ লিখেছে, একবার উত্তর লিখো। ও দাদা স্কুলে কি এই নিয়মে করাচ্ছে নাকি ওই নিয়মে? আরে যাই স্কুল আমরা যাই স্কুল আমাদের বাড়িতে এসে আমরা তো গরমের মধ্যে বসতে হয় না স্কুলে গিয়ে কি বল দেই আমাদের সময় তো জ্ঞানও ছিল না। আছে চলে না উত্তর কি তো বলে গেলে লেখো। সেই দিয়ে চলে এগুলো তো ওই নিয়মে করতে হবে আবার। বুঝে ফেললাম? আমি এই সাইডটা মুছছি। আচ্ছা প্রিয়াঙ্কা, ক্ষতির ক্ষেত্রে সূত্রটা কি ছিল গো? এই সামনে ক্ষতির ক্ষেত্রে সূত্র কি ছিল? ক্ষতি সমান সমান সূত্র বরণী লেখনি মুখস্থ করে লিখেছো? কি লিখলে? ক্ষতি সমান সমান বলতে পারছো না? এই শোনো, যারা যারা সেকেন্ড পরীক্ষায় অঙ্কে পাস করবে তারা কিন্তু এইগুলো সহজ অঙ্ক, হ্যাঁ, এই জন্য আগে করাচ্ছি। এখনো সুযোগ বুঝে এগুলো করবে, এগুলো সহজ। এরপরে আছে আরো সহজ, আবার আরো সহজ, সেগুলো সবাইকে করবে না। এবারে একটু সামনে পারো, দুবারই তোমাদের 9 এর পড়াশোনাটা হচ্ছে অভ্যাস, যে তোমরা অনেক উঁচু ক্লাস উঠে গেছো, সেই লেভেলে পড়ার মান উন্নয়ন করতে হবে। 9 এ মান উন্নয়ন করতে হবে। প্রথম থেকে গল্প সবথেকে ভালো। দেখো 1 থেকে 8 পর্যন্ত 50% ছেলেমেলে ফেল করে যাবে। মানে সারা দিগনগর 200 জন ছেলেমেলে আছে, 8 পর্যন্ত উঠতে 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 100 জন শেষ। তাহলে সারা দিগনগরের দুটো স্কুলে 50টা মেয়ে 50টা ছেলে থাকে। 9 এ ফেল করতে 25 জন। তাহলে মাধ্যমিক তো 25 50 জন। মাধ্যমিকে ফেল করতে আরো বেশি। তাহলে পাস করতে ঘরে বসে 10 জন। এবার তাদের মধ্যে কেউ যদি স্টার লিটার এসব পেত, বাবুনা তো সবসময় ডায়লগ দেয় আমার কাছে লিটার মাছ করে কে? হ্যাঁ, আমাদের ভালো হইতো। আমি করতাম না যে আলাদা বিষয়। এবার আমরা নাটক পাবো। না, এই সব থেকে না, এই যে এটা একটু বল দাও, সবার রেজাল্ট ভালো হয় না। ও দাদা বাবু যাবার যে কত ভালো পড়াশোনা হয় তার জন্য না আমরা ছিল না এবার আমরা বাবুকে মুগ্ধ বাবু আমরা একটা লিটার মাছ পাই মাধ্যমিকে না আমরা ইচ্ছা করে পাবো না 10 10 কোশ্চেনটা পড়ো। আসিফ চাচা একটা খেলনায় কোশ্চেন বলবা পেছনের লাইনে। আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, আচ্ছা, তবে আসিফ চাচা এটা স্কুলে করিছে, এটা বলতে বলতো, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? ও আমরা কি এখন খেলনা বিক্রি করবো? আচ্ছা, এই দেখো ওই কি সুন্দর হয়েছে, এখান থেকে স্টার্ট পুরোটা। হ্যাঁ তারপরে এখানে এখানে গিয়ে এর তো উত্তর লেখো ভালো করে, তাই না? 200 উত্তর আছে তো, চেষ্টা করেছি তাই তো উত্তর কত আছে? 200। ঠিক আছে, এই শোনো 10 এর অঙ্কটা ভালো করে কোশ্চেনটা বুঝে নেওয়া, তাহলে ছোট হয়ে যায়। দেখো আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো,
তাহলে বিক্রয় মূল্যে 34 টাকা, বিক্রয় মূল্য 34 টাকা কম হবে। আচ্ছা, তাহলে তাহলে 80 টাকাতে 10% লাভ হচ্ছে। আচ্ছা, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করতে হবে? তাহলে অঙ্কটা সম্পূর্ণ হিসাব করতে হবে কিসের মাধ্যমে? এক্স এ না, এটা আমরা 100 ধরেও করতে পারবো। ঠিক আছে, যেহেতু ও না এখানে 34 টাকা বলছি, তাহলে 100 ধরে করা যাবে। অঙ্কগুলো যে বানিয়েছে তার মধ্যে কতগুলো ব্যাচ আছে? এগুলো কি বলতো একটু ব্যাখ্যা করতে হবে তো? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের আজকের প্রমাণের সূত্র, এই আজকের প্রমাণের সূত্র। আচ্ছা আদিত্য, হ্যাঁ, সর্বপ্রথম আমরা কি লিখবো? ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান সমান X টাকা। x টাকা। ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। ক্রয় মূল্য সমান সমান x টাকা। এরপরে কি বলেছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলে, তাহলে লিখবো অতএব 5% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা, আমরা এখানে না প্রত্যেক লাইনে কাটাকুটি করবো না, সমান সমান x যোগ x এর 5% টাকা। তাহলে দেবনাথ, বলো। তাহলে এখানে কত হবে? x গুণ কত হবে? X গুণ 5/100। হ্যাঁ বলো। 5/10 100। ও আচ্ছা, হ্যাঁ 5/100 ঠিকই বলেছো। 5/100 ঠিকই তো? বল। বাংলা ইংলিশ মিশে যেতে পারে। হ্যাঁ কোনো ব্যাপার না। এটা বড় কথা। বড় কথা হচ্ছে উত্তর ঠিক হলেই কথা। হ্যাঁ। হ্যাঁ ঠিক তাই তো। উত্তর বসা কিন্তু। তার টাকা দেবো নি আপনার দেবো, লিখে দিচ্ছি। এবারে এটা এটা পরীক্ষা দেবো আসে যখন কোনটা গো? এবার নয়টা ভালো করে আসে। 10টা এ নয়টা ভালো করে আসে। এবারে একটা অঙ্ক দাদা যা বলেছে কন্টিনিউ 4 নাম্বার অঙ্কটা অনেকবার প্র্যাকটিস করছি তাও আসি। তাও আসে আমার আমার যেগুলো বলবি না সেগুলো করবি যে আসবে না। গার্লস স্কুলের কোশ্চেনে আমি বলছি আমি হিসাব করে দেখলাম 38 নাম্বার কমন এসেছে। 38 38 বয়েজ স্কুলে সরাসরি 32 কি অসম্ভব। কি হচ্ছে? ঠিকই আবার আমার স্কুলে 10 নাম্বার। হতেই পারে না, লাস্ট হ্যাঁ। কোচ হতেই পারে না, বলো তুমি বলতে পারো। আচ্ছা কোশ্চেন আজকে দেখো না না, তুমি আগে বলো কি বলছো। আরে বড় স্কুলে বড় 10 না উদাহরণ থেকে না বই থেকে আচ্ছা ভৌত বিজ্ঞানে কত ওরা আছে? ভৌত বিজ্ঞানে কত আছে? কমন তো দেইনি আমি ওই জন্য। না না, তোমার পড়ানোর মধ্যে কত কমন এসেছে? আরে বাস কি ভালো ওটা বলি আচ্ছা আসে আসে এই তোমার পড়ানোর মাধ্যমে একটা না দুটো এসেছে কমন, তাহলে একটা বেশি আছে। তোমাদের তোমাদের একদম এদিক ওদিক চলছে। আমি লিখে দিলাম পুরো। আচ্ছা এরপরে রিয়া দেখো কি বলেছে? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, আর তাহলে লিখি যদি খেলনাটির দাম 20% কম হতো তবে যদি খেলনাটির ক্রয় মূল্য, তাহলে একবার দাম একবার ক্রয় মূল্য 20% কম হতো তবে ক্রয় মূল্য সমান সমান, তাহলে ক্রয় মূল্য আগে কত টাকা ছিল? x টাকা। এখন x এর 20% দাম আরো কি হবে? কমে যাবে। তাহলে x মাইনাস x গুণ 20/100 সমান x মাইনাস 20x বাই 100 100 লসাগু 100x মাইনাস 20x টাকা। উপরে এটা ক্লাস থেকে ম্যানেজ হলো কি করে উপরে কোন অঙ্কটা গো? উপরে খেলনাটির ক্রয় মূল্য x টাকা হ্যাঁ ক্লাস থেকে হ্যাঁ তাই তো প্লাস হবে। কথা বলতে বলতে কিছু তো ভুলে যাচ্ছে। সুন্দর। একটু ভালো না না কথা বলা যাবে না। ভুল করে একটু না না একদমই না। যা টাকা লেখো নি। টাকা লিখে নাও। আমার অঙ্ক কঠিন হয়েছিল কারো কঠিন হয়েছে? আমার যুক্ত থাকো তাহলে। তুমি তো এরকমই করেছো নাকি? না আচ্ছা এবার বলেছি কি এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। আচ্ছা এবং বিক্রয় মূল্য
34 টাকা কম হলে হবে। এর আগে বিক্রয় মূল্য কত ছিল? 105x/100। এখন বলেছি কি এটা থেকে 34 টাকা আমাকে কমাতে হবে। তাহলে বিক্রয় মূল্য হবে কত? 105x/100 মাইনাস 34 টাকা হয়েছে। তাহলে এবার বলেছি কি, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, খেলনাটির দাম যদি 20% কমে যায় তাহলে এটা হচ্ছে, এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলে এটা হচ্ছে। এখন বলেছে যে এক্ষেত্রে তার 10% লাভ হতো। কত পার্সেন্ট লাভ? 10%। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারকার ক্রয় মূল্য উপরেরটা না নিচেরটা? নিচেরটা। নিচেরটা। তাই কি লিখবো? অতএব 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য 10% লাভে হলো। কারণ কোশ্চেন হচ্ছে দ্বিতীয় মানে প্রথম টুকুনি নরমালি বার করা হয়েছে, দ্বিতীয়বারে বলেছে কি ক্রয় মূল্য 20% কম হতো। তাহলে নতুন ক্রয় মূল্য এটা, আর নতুন বিক্রয় মূল্য হচ্ছে 34 টাকা কম হতো, মানে আগের বিক্রয় মূল্য থেকে 34 টাকা কম, তাহলে নতুন বিক্রয় মূল্য এটা। এবার হচ্ছে এক্ষেত্রে লাভ হবে 10%। কার 10% হবে? এই ক্রয় মূল্যে 10%। তাহলে কি লিখবো? সমান সমান 100x মাইনাস 20x/100 মাইনাস না লাভ হয়েছে তাহলে প্লাস 100x মাইনাস 20x। উল্টো পাল্টা ঢুকছো? এই উল্টো পাল্টা না তো, হ্যাঁ ঠিকই আছে। দাও দাও এই দাও দাও দাও। এখানে একটা লাইন তো করাই যায়, 100x থেকে 20x বাদ দিলে তো 80x হয়, এটা তো করাই যায়। এটা লিখে নাও, 80x/100 কাটবো না, কাটাকাটি করবো না, তাহলে পরবর্তী থেকে আবার লসাগু করতে হবে। 100x থেকে 20x বাদ দিলে হবে কত? 80x/100 টাকা। 80x/100 টাকা। কাটাকুটি কিন্তু কোনো লাইনে করবা না। তাহলে হলো কত? 80x/100 10% লাভ দিলে প্লাস 80x/100। এটা যোগ না গুণ? শেষ ধার করবে কি এটা এটা গুণ, এই জায়গাটা এর থাকলে গুণ, আমার কাটবো। এর থাকলে গুণ। আচ্ছা, সমান সমান ওইটা 80x/100 যোগ 80x/100 গুণ 10/100। কাটাকুটি করা যেতে পারে। আচ্ছা, এখানে শূন্য। তো পার্সেন্ট ছিল, ওখান থেকে আবার টাকায় চলে গেল কি করে? হ্যাঁ বলো। হ্যাঁ, পার্সেন্টেজে তো টাকাতেই উত্তর বলবো, টাকাই তো বাড়বে ক্রয় মূল্য। 100 ইয়ে করে দিলাম। এই x এর 20%, তাহলে x এ কি ছিল? টাকাতে ছিল না? x টা টাকাতে ছিল তো, তাহলে উত্তর তো আমাদের পার্সেন্টেজ বার করে টাকাতেই বেরোবে। বেশি বুঝতে আচ্ছা ঠিক আছে, গৃহদ্বন্দ্ব করার প্রয়োজন নেই। গৃহদ্বন্দ্ব আমেরিকান গৃহযুদ্ধ। 80x/100 দুটোই তো প্লাস একই জিনিস দুবার যোগ করে কি গুণ? ওই দুটোরই এই দাও দাও কি হচ্ছে? ওই 80 হ্যাঁ, ব্যাপারটা যে 10% লাভ, তাই লাভ কার উপর হবে? ক্রয় মূল্য। তাহলে আগেকার ক্রয় মূল্য এটা 80x/100 এর ক্রয় মূল্য, তাহলে 80x/100 এর সঙ্গে তো 10%, 80x/100 এরই তো 10% বার করতে হবে, সেটা লাভ। বুঝতে পারলে না? আমাদের মাথায় অত পেঁয়াজ নেই। খুব সহজে দাও, ধরো কোনো জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, হ্যাঁ 10% লাভ হলো, হয়েছে? তার মানে কি করে করতে হবে? তাহলে 100 টাকা ক্রয় মূল্য ছিল, তার সঙ্গে 10%, কার 10%? 100 টাকার 10%, ঠিক আছে? 100 × 10/100। এটা ভালো কথা, কিন্তু এইটা কি যোগ? এটাও দাও, এই যে এক ক্রয় মূল্য এটা ছিল, আর ক্রয় মূল্য 10% এটা, তাহলে ক্রয় মূল্য 10% ক্যালকুলেশন করে বার করছি আমরা। এটা যোগ না গুণ? এটা যোগ, আর এর মানে গুণ। তাহলে 8x/100, দেখো তো দুদিকে লসাগু 100 100 আছে না? তাহলে লসাগু কত হবে? 100, উপরে হবে কত? 80x প্লাস 8x, 88x। ওরা যোগ দিচ্ছে না গুণ এগুলো যোগ বাই কত? 100 উপর নিচে কিন্তু কাটাকুটি করবার প্রয়োজন নেই। উত্তর কত? এটা কত নম্বর হচ্ছে? আমার চ্যানেল না হারিয়ে 200 টাকা উত্তর তুমি আজকে হবে হয়ে গেছে? দাদা বলিস করবা না আমি অঙ্কটা করে দিলে ওরা 8 কত
পঞ্চায়েতের অঙ্ক ছোট ছিল। এই চ্যাপ্টারে দেখা গেছে কি কোনো বছর কোনো রকম কোশ্চেন দিচ্ছে। ও দাদা, একটা তো दादा ये तो অসম্ভব। অঙ্ক ছোট ছিল। কোনটা? एक नंबर भी नहीं दे হ্যাঁ আচ্ছা এটি হয়ে গেছে। আচ্ছা এরপরে হয়ে গেছে হয়ে গেছে। দেখো আমরা দুটো একই রকম জিনিস বার করেছি। দেখো বইতে বলেছে যে এখানে বিক্রয় মূল্য কত টাকা হবে এইটা, আর আমরা বার করেছি কত এইটা, তাহলে এই দুটো জিনিস কি হবে সমান। অতএব প্রশ্ন অনুসারে তোর মাথার মধ্যে একটু জটিল আছে। অতএব বুঝতে পারলে না? আচ্ছা আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কি বলো, আগের বিক্রয় মূল্য থেকে 34 টাকা কম লিখেছি। এবার বলেছে আবার বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা লাভ হবে, তাহলে 10 টাকা লাভের বিক্রয় মূল্য আমরা বার করেছি। তাহলে এখন এই দুটো কি হবে সমান হবে। আবার প্রশ্ন অনুসারে হ্যাঁ, অতএব 105x বাই 100 মাইনাস 34 সমান সমান শেষ হয়ে গেল 88x বাই 100। দেখে না দুদিকে লসগু, এই যে এখানে লসগু হবে 100, উপরে হবে 105x বিয়োগ 3400 সমান সমান 88x বাই 100। নতুন ক্যালকুলেশন প্রথমবার বলছি। দেখো যখনই হরে একই রকম সংখ্যা থাকে দুদিকে সেই সংখ্যাগুলো কিন্তু কেটে যায়। আগে শিখেছিলাম, তাহলে ঠিক আছে। তাহলে 105x মাইনাস 3400 সমান সমান 88x। আচ্ছা 88x টা যদি এই দিকে আসে কি আকারে আসবে, 88x টা এদিকে আসে মাইনাস আকারে আসবে, আর 3400 টা এদিকে চলে যাবে প্লাস আকারে। তাহলে 105x মাইনাস 88x সমান সমান 3400। তাহলে বা 105 থেকে যদি 88 বাদ দেওয়া হয় কত হবে, 105 থেকে 88 বাদ দিলে হিসাব করে দেখো না। 17 হবে। তাহলে 17x সমান সমান 3400 বা x সমান সমান 3400 বাই 17, 17 দুগুণে 34 দুটো শূন্য বা x সমান সমান হলো 200। শান্তি হয়েছে। আর হবে দাদাজি পরিবেশ হবে। হ্যাঁ হ্যাঁ পরিবেশের মাঝে 10 মিনিট দশটা তো বেজেই গেছে। এবারে না খেলে হচ্ছে না কি? টিভি ড্রাইভ হয়ে গেছে আমার বাড়িতে কি রাখে দে? ঘন্টা পড়েছি ঘন্টা এ দে জল না পানি পানি আচ্ছা আচ্ছা এখানে টাকাগুলো কিছুটা দিতে দিলেই হলো ওয়াটার কি দেবে তুই যদি ক্যালকুলেশন করে করছ, আমি ওই 100 দিয়ে ভাগ টাগ করে নি, ক্যালকুলেশন করে দিই। তোমার ওই জন্য বিক্রয় মূল্য 34 টাকা, বিক্রয় মূল্য আর দা এটা যোগ কোনটা গো? এইদিকে পুরো সব যোগ তো সব দেখ আমাদের পুষ্প হ্যাঁ সবই যোগ। আচ্ছা অনুসারে এই সুদা চলে যা মুসলিম পাড়া আমি বন্ধ খাতা লাস্ট দিকে এসে পুষ্প হ্যাঁ 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 তাহলে মানে এখানে আমাদের দিকে পুষ্প যাবে না পুরো গেছে স্যার আমাদের দেখে ভয় পাচ্ছে স্যার আমার তারা পুলিশ ধরে একটা আমাদের এখানে পুলিশ ধরে খুঁজে পায় না আচ্ছা এরপরে তো মনে হচ্ছে ক্যালকুলেশন ঠিকই আছে। পুলিশ ধরে কত যাবে তুমি এখানে যে ক্যালকুলেশনটা এদিকে করেছো না, আমরা এটা এখানে করেছি, আর পরবর্তী ওখানে গিয়ে সমান করেছি। ও বাবা ব্রেক ব্রেক পাসি ব্রেক তারপর এই হয়েছে টাকা দাঁড়া দাঁড়া দাঁড়াও কবে কি আছে তোমার কোনো ভুল নেই, কিন্তু একটুখানি পরিষ্কার করে করো তাহলেই হবে। হ্যাঁ? আচ্ছা অতএব ক্রয় মূল্য এই শোনো, তুমি এই অঙ্ক জাতীয় এই জাতীয় অঙ্ক যে নিয়মেই করো অঙ্ক সাইজ বড় হবে। মানে এই অঙ্কের 3টে স্টেপ আছে, 3টে স্টেপ করতে হবে, যে নিয়মে করো 3টে স্টেপই করতে হবে। এখন অঙ্ক বড় বলে করবো না এই জিনিস মাথায় রাখলে হবে। চুপি খেয়েছে মনে থাকবে না বাবা, মনে রাখো কি ক্লাস 9টা জাস্ট নিজেদের মস্তিষ্ককে আপডেট করার জন্য। তো ডাকছো তোমাকে এই যাও না দাদা আমাদের লাগবে না ভালো লাগে মাস্টার খাই হচ্ছে এই জন্য অপশন করে আছে এই ছুটে বন্ধ করে আমি কাপড়ে মানে হ্যাঁ ও
এবার তো ভালো শেষ তো আমার আর হচ্ছে না না যে পাশে পয়সা করলে এখানে পরীক্ষা লেখা আছে এই তো এখানে পড়ে হেভি জিনিস লেখা আছে সরি বললি হ্যাঁ উল্টো পাল্টা কথা পেন টেন চলে যাবে না চোখে মুখে ঢুকে যাবে আমি দেবো না চোখ কানা হয়ে গেছিল জানো না কে আমি আর বলা বলছি কি টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয় টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে 1 টাকা বলে দিয়েছো টাকায় বলেছে মানে 1 টাকায় তো বলে না টাকায় 12খানা জিনিস দেয় কি জিনিস বাজে এসে যে আগে যখন লঞ্চ পাওয়া যেত এখন তো 1 টাকায় একটাও দেয় না একটা দেয় কত দেয় ও আমি নিয়ে আসি তো আচ্ছা বলেন টাকায় একটা বা 10 টাকায় 10 টাকা বলে দেয় না টাকায় একটা মানে কি 1 টাকায় একটা ও দাদা এই টাকায় 12টা সেটা কি জিনিস টাকায় 12টা কি জিনিস এটা হবে লজেন্স বোঝায় আলুতে বালু আচ্ছা টাকায় আলুর দাম আছে তোমাদের ভ্যালুস না কথা না টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করে 40% লাভ হয় ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা করে ফেলবো ওই নিয়মে সহজ নিয়মে করব তাহলে আমি একবার করে নিই আমি আবার ওই নিয়মে করছি তো ভুল হতো হ্যাঁ 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 এখন তো মানা করতে আসলে ভুল হতো 4% ক্ষতিতে ওরা গেলে না ওর হয়ে গেছে শেষ গেলে একজন আমি নিজে কিছু খাবো না ওরা এটা টুকবো না তো না না একদম না কি বলছো ভুলি বাবু এটা টুকতে পারবো আমার ভুল আছে এই সামনে গাছটা এগুলো বেলেন্স লাগে না না সাইড তো ওটা হ্যাঁ ছুঁয়ে পড় তাই একটু তাকাও দাদা আমার একজন আমাকে বলতে হবে ওই তুমি কেন নিচে ছেড়ে বসো না আমরাও করবো
যন্ত্রণার বিষয়টা আমার পড়ে গেল পড়ে গেছে এই তো 8 লোক করে দিন কাছে তো টনিক দিবি টনিক 11টা এগোড়া আছে, ঠিক আছে এগোড়া রাত্রে অবসর থাকি টনিক দিয়ে দেবে 4 বাজে লাস্ট মিনিট আমি তো গান ছাড়ে না গান ছাড়ে না জি আওয়াজ পড়ে আছে অবসর দাদা করে নিয়ে যায় এই দেখো দেখো শুনো শুনো লেটস স্টার্ট নিউ কাজ জিনিস আগে কিছু ওটা লেফট এই তুই বললি তুই বল ওয়ান বিগ স্মার্ট একটু আগে আগে কখন দিয়ে যায় মারুতি জিনিস ওদের ক্লিক তো বাড়ি কিনে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য বেশি কম মানে বেশি হবে। বাপ 1/12 টাকা বলে হলো জিনিস জিনিস, হ্যাঁ জিনিস। তো তুমি ওই কিভাবে করছো এটা ওই ভালো লাগছে ওটা কি ও জিনিস লিখেছে এটা জিনিস জিনিস ও জিনিস এগুলো বল তাই ফাইল করে এরিয়া এরিয়া আর নোট বলছি দাদা লিখে দাদা জানে আসবে এটি জিনিসের পর দেয় চুপ থাকালু এই কথা না অতএব 4% প্রতিতে অর্থাৎ তোমার তো ওই নিয়ম যদি জিনিসের ক্রয় মূল্য 100 টাকা হয় তবে 4% প্রতিতে হ্যাঁ বিক্রয় মূল্য আরে পাশা বলা আর কি 100 মাইনাস 4 ওটা সরো টাকা সমান সমান 96 টাকা। আচ্ছা অতএব লাগবে না দাদা না 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 মাইনাস 96 টাকা, তাহলে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 ইন্টু 1/12 টাকা। পিছনের লাইন এত কথা না, কোন বাচ্চা 100/12 বাড়ি বাড়ি চলতে এখন বলছে টাকা। এটা চলো হ্যাঁ তোদেরও কিছু হতো না ছেলেদের হলে অলরেডি তুলে দিত মেয়েদের বেশি থাকে খুব কথা হচ্ছে আগেবার আমার বেলায় ছুটি পড়লে বাড়ি বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আর একবার 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা হচ্ছে, 1 টাকা হলে মেয়েদের কোনো কিছু নেই আর তারাও 100 সেটা টাকা আন্দোলন করবে আমার নমস্কার বলবো ম্যাডাম চুরিয়ে আমি মেয়েকে ওদের অনেক ভুলেছে ভুল ভুল ওই আমাদের কিছু ডুবে কাট কত জোর জোর সে কাট ওটা ঠিক তো কি হয়েছে ফটো দেখা ফটো বলো বলো কি হ্যাঁ ঠিকই তো আছে মনে হচ্ছে। মনে হয় আচ্ছা এরপরে বলেছে কি টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আচ্ছা ঠিক আছে তুমি বলেছো তাও দেখি 2 সেকেন্ড হয়ে যাবে কটি জিনিস বিক্রি করলে ধরে একটু সেই তো এক্সট্রা করে 4x% প্রতিতে 4x% প্রতি হলো কি 4% হবে 4% হবে এক্সট্রা করলে কি বলেছো বিক্রি করে দিতে হবে হচ্ছে প্রশ্ন লিখতে
তুমি তো টাকা বার করে টাকা বার করতে বলেনি এখানে বলছে টাকায় কটা বিক্রি করতে হবে এই এত কথা না বাবারে এটা ঠিক না দাদা সবার জন্য আলাদা ও আচ্ছা তাই তো বাড়ি 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 পাঠাতে হবে। বাড়ি ওরা বাড়ি যাবে না, আমি আর আমরা বাড়ি যাবো। আরে হাত করে বের হয়ে আমি বলছি তবে তো না নেই এটা করতে আপনি এখানে কি নিস মুস্তি বলো না ও আচ্ছা আচ্ছা অতএব 44% লাভে বিক্রয় মূল্য ও অনেক বড় পরে কাটাকুটি হয়ে যাবে আচ্ছা 44% লাভ ভালো করে শোনো না এই যে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 96 টাকা হয় তাহলে 96 টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা 1 টাকা হলো কম হয়ে ভাগ করেছি আমাদের দেখো বিক্রয় মূল্য কত ছিল 1/12 তাহলে 1/12 তে হচ্ছে 196 ইনটু 12 ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি বের হলো ক্রয় মূল্য বের হলো কি বের হলো ক্রয় মূল্য বের হলো আচ্ছা এখন তাহলে 44% লাভে বিক্রয় মূল্য বার করতে হলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি তাহলে ক্রয় মূল্যের সঙ্গে 100/96 ইনটু 12 যোগ 100/96 ইনটু 12 গুণ 44% সমান 100/96 ইনটু 12 প্লাস 100/, ওদের প্লাস হবে গুণ আকারে দিয়ে দিতে এটা গুণই হবে না না এই দিকেরটা টাকা বার করতে পারেন তো দাদা ও দাদা এদিকেটা প্লাসের মতো করে গুণ লাগছে হ্যাঁ অঙ্ক ঠিক আছে এদিকেটা প্লাসের মতো করে এই দিকেরটা ওটা যোগ না গুণ উপরে উপরে আরে রাগ হয়ে গেছে এখন তো আর ওই দিকে তোমাদের কি গল্প বলা শেষ হবে না পেছনে যতক্ষণ মেসেজ হবে আমাদের পেছনে গল্প চলছে তাহলে তোমরা পিছনে গিয়ে বসে গল্প করো কিছু ও আর ভালো ছিল সাইড দাও এমন সঞ্চয় করে আমরা তো টাকা দিয়ে দিচ্ছি আমি লিখিনি কোথায় দিকে ওদের পরে লেখেনি কি হয়েছে পরে লেখেনি কে লেখেনি গোড়ায় তোমার আমাকে ভুলাবে বলে আচ্ছা কে লেখেন পড়ে লিখেছো তো এক সিরিয়াল লিখতে হবে না বুঝতে হবে গল্প ওদের হয়ে গেছে আমার সব এই শোনো একটা তোমাদের জিনিস বলি বিষয়টা হচ্ছে আমাদের যে 1/8 বেরিয়েছে এটা হচ্ছে একটা জিনিসের বিক্রয় মূল্য একটা জিনিসের বিক্রয় মূল্য কত বেরিয়েছে 1/8 টাকা তাহলে আমাকে বার করতে হবে যে 1 টাকায় কটা জিনিস বেচতে পারবো তাহলে কি লিখবো লিখবো যে 1/, সঞ্চারী লাস্টে 3টে লাইন অ্যাড করে নাও 1/8 টাকায় জিনিস বেচতে হবে
একটি, অতএব 1 টাকায় জিনিস বেচতে হবে। আচ্ছা বল 1 টাকায় কম বিক্রি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? বেশি। 1 টাকায় বেশি আছে। ঐকিক নিয়মের অঙ্কে আবারও বলি, প্রথম লাইনের থেকে যখন একবার করব সব সময় কম, সব সময় কম। ঐকিক নিয়মের অঙ্কে সবসময় তাহলে কম হলে ভাগ হবে না গুণ হবে? তাহলে 1/8 নিচে ভগ্নাংশ থাকলে হয়তো সাইডে গিয়ে কি হয়ে যায়? অনন্য হয়ে যায়, সমান সমান 8টি। উত্তর লিখে নাও। আচ্ছা তোমাদের ক্যালকুলেশন খুব ইজি প্রসেসে করানো হচ্ছে, ভালো করে শুনে। ক্যালকুলেশনের প্রথম দিকে কখনো কাটাকুটি করবে না, প্লাস ঠিক নেই। তোমার 1/8 বেরিয়েছে না 8 বেরিয়েছে? দাও ও আস্তে আস্তে অঙ্কের সাইজ বৃদ্ধি পাচ্ছে নাকি? ও হ্যাঁ, পরে তো নিজে দেখো খাতা খাই 5-6 অঙ্ক করেছি আমরা করেছি। করে লাভ নেই। হ্যাঁ শেষ করতে হবে, অপশন নেই। কার হয়নি? কাদের দরকার নেই। তাহলে সবগুলো টাকা হবে না? কি হয়েছে গো? প্রথমে কঙ্কনা 2 দিয়ে 12 কেটে 6 হয়েছে, 2 দিয়ে 144 কেটে 72 হয়েছে, হয়েছে 6 দিয়ে 72 কেটে 12 হয়েছে, 12 দিয়ে 96 কেটে 8 হয়েছে। আর টাকা দিয়ে লিখতে পারো তোমরা, ওই তো টুকিনি। ওই তো এইটা দিতে হবে। সূত্রগুলো তুলে নেওয়া। ওটা হাতে মুখস্থ করে ছেড়ে দিই। বুঝতে পারছি? ঠিক আছে। ওখানে উত্তর এটা লিখবে 1 টাকায় জিনিস বেচতে হবে 8টি। বেচতো কত সময় জমা? তুমি বিজ্ঞান কবে করাবা? বিজ্ঞান করো, বিজ্ঞান কবে করাবা? কাল নমস্কার। উত্তর লিখবে যে টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে? 8টি। টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আচ্ছা আদিত্য ঢুকেছিল তো? দাও ঘরের মধ্যে দাও বড়িয়ে বসে নেই। আচ্ছা 12টা রমেশ পায়েল ভালো করে কোশ্চেন পড়বে। হ্যাঁ এই জনগণ বলো কোশ্চেন পড়ো। 12টা রমাপিসি শাড়ি বিক্রি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% বিক্রি করলে তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির কি করছিস? উৎপাদন ব্যয় তাহলে মানে আসল টাকা বার করতে। আচ্ছা উৎপাদন ব্যয় একটু বোঝে জিনিসটাকে। শোনো দেখো যে কি বলে, হ্যাঁ মনে করো ধান চাষ করা হয়েছে, হয়েছে তাহলে 1 বিঘা ধান চাষ করে মনে করো 6-7 বস্তা 7 বস্তা ধান হয়েছে, হয়েছে তা আমরা 1 বস্তা নিয়ে আলোচনা করি। মনে করো 1 বস্তা ধান সম্পূর্ণ উৎপাদন করতে খরচ হলো 1000 টাকা হলো। তাই এইটা হচ্ছে উৎপাদন ব্যয়, মানে উৎপাদন ব্যয়টাই হচ্ছে কি ক্রয় মূল্য। উৎপাদন ব্যয়টাই কি ক্রয় মূল্য, মানে এখানে আলাদা করে বলার দরকার নেই লেবার কাজ করলো আজকে ঘাস কাটলো ওই সব দরকার নেই, সব কিছু মিলিয়ে 1 বস্তা ধান তৈরি করতে কত খরচ? 1000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটাই কি আমাদের ক্রয় মূল্য। এবার কোশ্চেনটা চলে শাড়ির কথা বলেছে, তাহলে শাড়ি তৈরি করতে খরচ হলো কত? উৎপাদন ব্যয় 1:3, মানে উৎপাদন ব্যয়টা মানেই হচ্ছে আমাদের শাড়ির ক্রয় মূল্য।
তাহলে বলছি কি রমা পিসে দুটো শাড়ি তৈরি করে একটি 15% অপরটি 20% দামে বিক্রি করলেন, তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে এক্ষেত্রে আমাকে কি ধরে নিতে হবে? কি বললে যে দুটোর উৎপাদন হবে? দুটির উৎপাদন ব্যয় কত, মানে দুটোর উৎপাদন ব্যয় কিন্তু আলাদা আলাদা বেরোবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে শাড়ি তৈরি করে, মানে প্রথম শাড়ি তৈরি করতে x টাকা খরচ হয়, দ্বিতীয় শাড়ি তৈরি করতে কয় টাকা? y টাকা খরচ হয়। তার আমাদের সঙ্গে এই এই না 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 এখানে আচ্ছা আমাদের অঙ্কটা সহজ হয়ে গেছে আদিত্য, আমাদের অঙ্কটা কেন সহজ হয়ে গেল বলো তো? শুধুমাত্র x ধরে অঙ্কটা হয়ে যাবে। কেন? কারণ দেখো উৎপাদন ব্যয়ের অনুপাত বলে দিয়েছে না 1:3, তাহলে কম না যদি আমাদের হাতে 1:3 উৎপাদন ব্যয় বলে দেয় হয়েছে, তাহলে প্রথমটা যদি x টাকা হয় দ্বিতীয়টা কত টাকা হবে? 3x 1 এর 3 গুণ এটা, তাহলে 3x টাকা হবে। অনুপাতের অঙ্কে সবসময় মনে রাখছে অনুপাতটা দেবে, তার সঙ্গে x গুণ করে আসল ভ্যালু পেয়ে যাও তুমি। বুঝতে পারলাম? তাহলে আমরা কি লিখবো? যে প্রথম সারি এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় দেখো, প্রথম সারি ও দ্বিতীয় সারি উৎপাদন ব্যয় কার ভালো লাগছে না? খিদে পেয়েছে আরে লাগানোর তো কথা বাবা, লাগবে না। এর আগে কয়েকদিন জল খাওয়াচ্ছিল, এখন জল না খাই বিস্কুট তো খাওয়াতে পারো। হ্যাঁ হ্যাঁ আসলে না এক জায়গায় বসে পড়তে পারি বাকি বদলে এক গামলার বিস্কুট দাও। আমি তো 3 বছর পর অনুভব করলাম কলেজে গিয়ে একদিন বসে না দ্বিতীয় দিন আর যেতে ইচ্ছা করে না। তাহলে ওটা এটা কি বেশ দাও। লিখেছো? প্রথম ঘড়ি না শাড়ি? প্রথম শাড়ি ও দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় দাদা 1:3। বিয়ে করে যেমনি তোমার কোনো বন্ধু আছে না সব জুনিয়র এবং সিনিয়র, আমি কারো সিনিয়র, মানে আর আমার কাছে যেটা নেই আর প্রথম দিন যদি ইতিহাস পড়াই কার ভালো লাগে? আজকে দিবি ইতিহাস যে ইতিহাস করে তার ও দাদা তুমি যেটা বলো দাদা অতএব পড়ি। যাইনি সে। আই তো লেখো তো প্রথম শাড়ি বড়াই লিখছো তো? লিখতে হবে নাও মিলতে পারে কিন্তু। তাহলে ঢুকবো না। প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান সমান 1 × x টাকা। আচ্ছা এখানে 1 × x কেন লিখলাম? অনুপাতে 1 আছে, তার সঙ্গে x গুণ করে উৎপাদন করব। হ্যাঁ ওই যে ওপরে কি রে? দেখা যাচ্ছে শাড়ি বানান তো রয় হস্যি দেওয়া, বুঝলে? ওটা রয় ওটা আমাদের ডয় শুনোরা কি বোঝে? ও তো ড্রয় শুনলো র শেষে ওগুলো ব্যবহার করেছে। ও দেখ জায়গায় শাড়ি বানানোর ভুল আছে ওরা আগে সব শেষ দাও। ওগুলো ব্যবহার করেছে। ওই খাতা নিয়ে দেখাবো না। ওটা না আমি ওর পয়েন্টটা করে। ও তাহলে আমারই ভুল। তাহলে এবং এর বাড়ি কোথায় করে আনতাম? দ্বিতীয় শাড়ির বিজ্ঞান না হোক। উৎপাদন ব্যয় সমান সমান, আচ্ছা প্রথম শাড়ির উৎপাদন ব্যয় যদি x টাকা হয় তাহলে দ্বিতীয় শাড়ির কত হবে বলো তো নন্দিতা? প্রথম শাড়ির উৎপাদন ব্যয় যদি 1 গুণ x টাকা হয় তাহলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত গুণ x হয়? ব্যয় বানান ভুল। বয়সফল অঙ্ক আরে ভুল আকার তো। টু। বয়সফল আকার তো নেই, না। 2 না 3 কি তো হয়েছে? ব্যয় বানান ভুল। 3 ঠিক তো বলেছি তো আমি শুনতে পেলাম না কেন? আমি বলেছি ঠিক, তারপর তুমি শুনতে পেলে কিছু বললে না। আচ্ছা নন্দিতা যেতে পারে আবার বাসন্তী পুজো আছে নাকি দেখবো আবার সাবধান। তাই আবার কোনো বাসন কি মানে বাসন্তী পুজোর মধ্যে ঢুকে বলে তার বেরোতে পারবো না, ওই জন্য একটু সাবধানে থাকো। মানে এমনি প্রথম দিক দিয়ে 15-16 দিন তো পনি মেরে দিলে। ওটা আমি ঢুকে পড়েছি। যাই না। আচ্ছা তাই দ্বিতীয় শাড়ির উৎপাদন গরমের ব্যয়- ছুটি যদি কিছু দিতে পারো তাহলে? গরমের ছুটিতে আর তুমি ছুটি নিয়ে নাও না, আমি দেবো না, তুমি নিয়ে নাও। সারা বছর এটা এই বছর গিয়েছি আর 15 বছর আমি ঘুরতেই পারি। তাও তো তুমি ঘুরে ফেললে। তাও তো যে যাই হোক। হয়ে গেছে হট করে না। এরপরে বলেছে যে এই আচ্ছা শোনো, এখন কোশ্চেনে বলেছে কি প্রথম শাড়ি তৈরি করে বিক্রি করে 15% লাভ হলো, তাহলে কি লিখবো? প্রথম শাড়িটি প্রথম শাড়ি 15% লাভে বিক্রয় মূল্য, এই কথা না, প্রথম শাড়ির 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা কঙ্কনা প্রথম শাড়ির ক্রয় মূল্য কত ছিল, মানে উৎপাদন ব্যয় কত ছিল? প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, তাহলে x টাকার সঙ্গে x টাকার 15% আমরা যোগ করব।
সমান x প্লাস x গুণ 15/100 ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, লাস্টের লাইনে কি দেখো এমনি কেটে যাচ্ছে। দেখো x প্লাস 15x/100 তো করা যায়। হ্যাঁ, করে যাবে। সেটা করে দাও। এই হাত চলো, আমার সেকেন্ড সাইড কিন্তু ভরে গেল, তাড়াতাড়ি লেখো। কি দেবো, পেন কি খা আচ্ছা, এবং এই দাঁড়াও দাঁড়াও একটু যা 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 পুরো লেখা হয়ে গেছে? না না না, লিখো না। এই দেখ এই শোনো, এই আমার একটু ছোট হবে, ছোট আছে। দেখো কোশ্চেনে বলেছে যে দুটো শাড়ি বিক্রি করে মোট লাভ হয়েছে। এই শোনো, দুটো শাড়ি বিক্রি করে মোট লাভ হয়েছে বলেছে না? তাহলে প্রথম শাড়ি বিক্রি করে লাভ কত টাকা হলো? x টাকা 15%। তাহলে আমাদের শুধু লাভই বার করতে হবে। এই দিকটা লাগবে, ঠিক আছে এই দিকটা লাগবে না, এইটুকু। তবে x প্লাস কোথায় গেল? এখানে শুধু লাভ। লাভ লাভ হয়ে গেছে? আচ্ছা, এবং দ্বিতীয় শাড়ি বিক্রয় করে আসিস তো, বিক্রয় করে 20% যদি লাভ হয় তাহলে কি লিখবো? হ্যাঁ, আদিত্য বলো, দ্বিতীয় শাড়িতে যদি 20% লাভ হয় তাহলে লাভ কত টাকা হলো? লাভ করা গেল x টাকা না, দ্বিতীয় শাড়ির ক্রয় মূল্য ছিল 3x, তাহলে 3x এর 20%। মাস্টার ভুল আছে হ্যাঁ বলো, মাস্টার ভুল আছে কোথায় গো? এখানে এই লাইনের পরে ওই লাইন আসবে না হ্যাঁ ডাবল কোচ কালা এক যোগ হবে তো x আর 15 মানে 15x বাই 100। আমি বললাম এদেরকে এটা বলছে না। এটা গুণ এত সুন্দর গুণ তুমি কি দেখছো? ও যোগ এটা আসলে চোখ আমি গুণই করেছিলাম রিয়েল আপের চোখ দাদা বাবুর মধ্যে চোখ আরে চোখ আরে চোখ এটা ভালো কথা रोशनी का टीम इधर उधर चल रहा है ये टीम आवाज टीम ना टीम चालू सॉरी आवाज ওটা মিস্টেক হয়ে গেছে আচ্ছা, কল্পনা বলো তো, প্রথম শাড়ি বিক্রি করে কত লাভ হলো? ওই তো 15x বাই 100 টাকা। দ্বিতীয় শাড়ি বিক্রি করে কত লাভ হলো? 60x বাই 100 টাকা। কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে যে দুটো শাড়ি বিক্রি করে মোট লাভ হলো, দেখে বলো তুমি, বলো বলো জোরে, 265.50 বাহ। তার মানে কি এই দুটো লাভের কথা, লাভের সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো কত? 262.5 কি বললো? সকাল থেকে খাওনি না, কেন ভুলভাল করছো? তবে একটু খাইয়ে তো দিও আর আমি নিজেও খাইনি, তোমাদের খাওয়াবো। আরে এক মিনিট বিস্কুট হাতে হাতে করে দাও। ষোলো পর্যন্ত দাদা ও দাদা 5টা করে হ্যাপি হ্যাপি কিনে সাথে সাথে দাও। তাও দাই দাও হ্যাপি হ্যাপি কিনে খুশি করে চলবে দাও, খুশি করে লিখবো হ্যাপি হ্যাপি দাও। আচ্ছা, তোমাদের কথা আমি রাখতে পারলাম না। আমি জানি তো। আচ্ছা একটা লজেস দাও ওই যে লজেস লজেন্স আমি আর বিতম মিলে শেষ করে ফেলেছি, বাদ দাও, তুমি নিয়ে চলে আসো। বলার নেই কি জন্মগত সব তুমি কবে খাওয়াতে চাও না। হ্যাঁ, এইটা একটা ভালো কথা। আমি কালকে কিনতে না- চপ কিনে নিয়ে আসে না দিতেও পারতো। তুমি শোনো, যখন একা থাকবা চাই বা খাও, ও কে ছিল আমার সাথে? তা তুমি বললে না কেন খাবো, এই তা বলে খাওয়াতাম। বলে দিতে কিন্তু তো। কালকে এমনি মন টন ভালো ছিল, সেই জন্য হেঁটে হেঁটে হ্যাঁ তুমি হেঁটে আসছিল দাদা। ঘুরে বেড়াচ্ছিলাম বিকেলবেলা। দাদা তে মন খারাপ হয়েছিল। সারাদিন তোমার মনে কালকে না আমি 12 ঘন্টা ফোন কেটেছি সারাদিনে। সাইবারে কত? ঘোষ গিয়েছে ঘুরতে ঘুরতে ওই সামনেটা তুমি ছিলে, না তার কি করে দেখলে? ওই তো আমার মনে হলো তুমি যাচ্ছ, না আবার তাকাবো। আমি ছিলাম না কে ছিল? মাস্টার টাকা তো তুমি আমি আমাকে ডাকছিল ওটা। আমি বলছি। ভালো মাস্টার গিফট করতে হবে কালো চশমা আরে মাঝে মাঝে দেখি মাস্টার রোদে বেরোচ্ছে না চোখ থেকে কালো আরেকদিন আমরা ঘুরতে যাচ্ছি ম্যাডাম কত ছুটি দাও তখন বলে আমরা স্কুলে
দিলাম ওদের এই ওপরে তখন খেতে যেতে অনেক কিছু খাওয়াতাম, বললে না তো? এবার দাদাকে শুধু একা দেখি। আচ্ছা, তার মানে আর রাস্তায় দেখলে আমাকে বলতো, খাও। এবার দাদাকে দাঁড়াও। কালকে তোমাদের ফিরে দেখেছিলাম, বললাম খাও দাদা, বলুন আচ্ছা বললে ভালো হতো। আচ্ছা, খাও বাবা, তরমুজ খাও। যা। 30 টাকা কেজি হয়ে গেছে। এবারে লোকজন আসছে, কাঁদি খাই দাও। কোথাও 30, কোথাও 25, আর বৃন্দাবনে চলে যায় 10 টাকা। একটা বড় সাইজে কিনে আনবো 10 কিলো, 10 কিলো তো হয় না। ওটা হয়, কেউ ওটা দাদা 5 কিলো হয়ে যায়। ওটা তো তোমার ডায়লগ আমি বুঝতে পারছি। পেশেন্ট দিছে কবে আমি বসে বলেছি পেশেন্টটা ঠিক বলে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে, এখন আসি। যা, অন্য বলো। বলা হলো, খাওয়া তোমার পেট করলে ভালো। দাদা বুঝে নে কম করে না। ও পেট উপরে খাবে তরমুজ, বুঝতে পারছো? এ খাও করে না। ওকে একটা তরমুজ গোটা দিতে এ খাও করে না। দাদা কিনবে ভাবি 30 টাকা কেজি তরমুজ। ও আর নিতে পারছে না। আমি আর নিচে যাচ্ছি ওই শোনে, ও কি দিচ্ছে তুমি? অশিক্ষিত দেখছি না, ভালো করাচ্ছে। আচ্ছা আদি তুই উত্তর মেলাও তো। এই উত্তর কাকে বলে? 350 টাকা। আর একটা আছে কত, 1050। হ্যাঁ, 1050 কেটে দিলে তো তুমি। দাদা সব মরে যাবে হ্যাঁ, বলো। কে বলেছে? অ্যাম্বুলেন্স। দাদা, ও দাদা, এ আসছে একটা জিনিস দেখো, বিষয়টা হচ্ছে যে 262.5 সঙ্গে 100 যদি গুণ করে দাও, তাহলে দশমিক দুবার এগিয়ে যাবে, তাহলে 262 মানে 26,250 হবে। ঠিক আছে? বুঝলাম আরে ওটা তুলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, এটার সঙ্গে 100 যদি গুণ করে দাও, তাহলে 100 গুণ করে দশমিক ডান দিকে সরবে, ডান দিকে সরে দুটো শূন্য, তাহলে দুটো ঘর সরে যাবে, তাহলে 50 এর পরে দশমিক, তাহলে 262.5 মিনিট ব্রেক মানে গুণ করে দিচ্ছি। ব্রেক ব্রেক পরিবেশ এবার পরিবেশ পড়ো। এই সজ্জাকে আমি মেরে ফেলবো কিন্তু। ও দাদা কটা বাজে? যার যার অধৈর্য হয়েছে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দাদা তোমার দেখে কিন্তু পুলিশ আসবে আজকে। করবো না। একটা ডিসকাউন্ট হয়ে যাবো। 22 খানা ডেড বডি পাওয়া যাবে। দেখছো কষ্ট আমার এই আবার বল। এরপরে উত্তর লিখে নেবেন। আচ্ছা আজকে অঙ্ক এর নিয়ে চাও। তা খেয়ে দিয়ে আসো না, 8:30টায় পড়ো তো। দাদা করতে চাই না। দাদা করতে চাই না। দাদা বাউন্ডারি করতে চাই না। কে বলেছে যেতে? আমি বলেছি। শোনো শোনো, 8:30টায় পড়া। দাদা ভাই না গেলে তুমি কত করবা? মানুষ পড়ে 2 ঘন্টা। 10:30টার সময় ছুটি দেওয়ার কথা, 5 মিনিট তুমি এখন লেট করেছো। আমার তাহলে পেটে ইঁদুর মরে গেল। মরে গেল তো আমার আর খিদে পাচ্ছে না। খিদে তো পেয়েছি। মেরে হাই ফেল হয়ে যায়। মানুষ তো মানে তুমি পড়ো দাদা থাকে। দাদা বলো না, বাজারে দোকান আছে। আমার কাছে দাদা গাড়ি। পুলিশ আজকে আসবে, আমার মা পাঠাবে পুলিশ। ছেলে পাঠিয়ে এই আমি দাদা জবর করে এগোলাই 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 ও দাদা এগোলাই ও দাদা বলো বলবে বলে কাছে আমার পুরো বাজার ভাইটা কল করে বলি একটু লেট হবে তো কোটে না পাত্র বলবে না মামাকে ঢুকতে দেবে না বাড়িতে বাবা বলবে কাছে আমি দিয়েছি এবার বিজ্ঞান। হ্যাঁ। আর কোনো তো পয়সা টাকা মিষ্টি খায় না বলে গেল রে ভাই সে মিষ্টি করে ও শিখে বল রেড বডি কাটতে ভালো লাগছে না আমার ঠিকানাটা দিন না দাদা আমি তোমার বাড়িতে ভাইপের বাড়ি ফোন করে দেবো, হ্যাঁ? একই বাড়ি তো? কি নাম না না একবার আলাদা বাড়ি ওই তুলে নিয়ে গিয়ে ফেললে সবাই দেখে নেবে। পরি বলতা বললা পরি কি ভাই আর খেতে পারবি দিবে ভাই খাবারটা আচ্ছা তাহলে আজকে 4টে অঙ্ক বলো না, পরের দিন কমপ্লিট করবো। তোমরা করে দাও আজকে এটা কথা বলতে আর এরপরে কিছু এডি আইডা আবার ছাড়বে হ্যাঁ 21 পর্যন্ত হয়। 5 মিনিট ব্রেক ব্রেক 5 মিনিট 5 মিনিট ব্রেক চুপচাপ বসে মাথা ঠান্ডা করে ও দাদা ফোন দাও
হ্যাঁ বিকাল করো ও দেখো একটা কলেজ জল অনেক আমার দেরি হবে আমারও বেশ আরে ওগুলা কি ও দাদা মা দাদা ও দাদা মাকে কি বলবো মা একটু দেরি হবে সময় বলুন দাদা এরা মাইনে দেবে মাইনে টাকা দিতে ও দাদা মাইনেটা নিয়ে নাও দাদা ওরকম বলতে মাইনের কাছে মিটি দাও করে তুই দিবি না মাইনের কাছে মিটি দাও দাদা না রাখবে না তার উপরে ছিটে তাহলে চলে আসো আচ্ছা এই মাইনেগুলো দিয়ে যাও এই তো, বাবা চলো চলো না না ওটা না না আসো 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 আরে ও এটা চকচকে নোট দিছিল আমি চকচকে নোট দিলাম চকচকে নোট দিছিল আমার চকচকে নোট দিছিল আমি চকচকে নোট দেবো না বাজারের মধ্যে তাই দাও তাই দাও যে ফাইল পাঠারা পড়াতে জব দাদা শেষ জব করে দিচ্ছে মাইনে টাকা দিতে আবার কি ই আলু ওদের হোয়াটসঅ্যাপ পাঠাও আমার মনে থাকে না। প্রজেক্ট আবার দেওয়া হয়ে গেল ওরা ডায়েরিটা দাও সই করতে এখান থেকে দাও তোর দিকে আমাদের নিয়ে আমরা ভালো সব দিক থেকে পয়সা আছে করবো 20 টাকা জন্য নাকি? পুষ্পা আমাকে তো আছে না না যা কি করবো ওই দেখো আর দেখি তুমি 20 টাকা নিচ্ছ? আমার বাড়ি চলে চকচকে নেবো আমার ভালো মুখ করা লাভ আছে এনাও আমার 30 টাকা দাও এনাও এই যে আমি 30 টাকা দিই সব শুরু করতে আমরা বাড়ি 30 টাকা বেশি টাকা দিতে হবে না খরচ আছে না আমি 12 মাস আগে এই কথা বানিয়ে দিচ্ছি হ্যাঁ আই তো ও দাদা দাদা তো দাদা 2 মাস ধরে কিন্তু ঝাড় দেয় না অসুবিধা নেই না না থাকতে হবে ওরা শুভ আর মাজা ও দাদা ডাইরেক্ট দাও শুধু এটা কি করবো কর আমি অশিক্ষিত করিতাম তো আমারও আছে আমার বলি আমি ঘুমাবো আমার বাড়ি আমার বাড়িতে ঝাড় দিয়ে ফেলতে আরে ওই সব পয়সার টাকা আমার বাড়িতে দেয়ালে ছাপা আমার বাড়িতে আছে রিয়া দেবে তাদের কি এক্সাম যাবনি উল্টা অত টেনশন করতে নেই ওর জন্য ও ভালো আছে কিন্তু তার জন্য ভাই হাতে কি টাকা নেই অবিনাশ ভাই তো বাড়িতে যাবো হাতে কি গো আমার পরামর্শ আটা উঠাস না আমার ভাই আমার কাছে পড়া আমি পড়ে যাইনি এলাও ধরো আমারটা ধরো বাহাতে দেবা চিন্তা আমার পাশে পড়া আমাদের হাতে ছিল ওটা 10 পড়া ওই পরে আমরা যাইনি এই আমার মুখে তাই ওই পরে নোংরা এ গড ওই পরে বড় একদম মাথা ব্যথা বেরিয়ে দিয়ে ও ওরে দিয়ে ফুটছে এই আমরা কোন ক্লাস করে দিলাম যেবার এখানে এই এর পড়াচ্ছি আই আমাদের জঙ্গল এই তো দাও দাদা দাদা রুটি আর গেঞ্জি আরে ভাষা তো পুষা বড় ভালো বলো একটা ছেলে জেল করে স্বরূপ নামে বিয়োগ করে 500 টাকা দিয়েছে ওদের 400 টাকা ছিল যাদের মিশ্রণ হয়েছিল সেবার লাস্ট থেকে মারা হয়েছিল ভাই টাকা পয়সা আরে ও অসুস্থ হয়ে পড়ছে মাস্টারকে বাহ 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 এই বাড়ি যাবে এই দাদা বাড়ি ঠিক আছে মেরে দিন কপড়া কাকে বলে
করে দিচ্ছে বলছে আবার 100 টাকা পাবে অসিত ও দাদা এরা বলে রোজা করে আছে তুমি এখানে যাবে বিয়োগ করো। এদিকে শুনি না ও দাদা ওই রোজা করেছিস ও দাদা আমরা কি আচ্ছা ভালো একটা মুসলিম ছেলে খাসির মাংস ও দাদা ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে এই শোনো টেক্সট বই বার করো আজকে অর্ডারে সহজ আছে টেক্সট বই বার করো 10 মিনিট 10 মিনিট তোমরা চুপ করে বসো 10 মিনিটে হয়ে যাবে কথা বলো না না ঠিক আছে এখন চেক করে সময় লাগবে আমি তোকে বলে আমরা যদি পাইলে বিশেষ পাওয়া যায় আমি কি করব আমি তোকে বললাম নিউক্লিয়াস পর্যন্ত ওই নিউক্লিয়াস পর্যন্ত না নিউক্লিয়াস পর্যন্ত করে ঠিক আছে আমার দাদা বলে হলো নাও আপনার তো আবার এটা লাগে কি এটা চটি হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া দেখতে আগে এটা আবার তো দাদা চাই ওদের কি দেখে মনে হচ্ছে আর এদিকে তো আমি ভাবছি এদিকে তো আমরা আমি না ভালো এমন ডিজাইন ওটা ঘর মোছা আছে এগুলো ফাইনাল আসবে সব টুকলি সব মাইক্রো জল ফেলে খাওয়া বাড়িয়ে এখানে বেঁধে দিতে ভালো মুখ খাবো এ বড়লোকের আমার দুধটা দিতে বাড়িতে ভাত খেয়ে আগে খাবো খাবো গম কিছু না জানিস এখানে বাদ দিয়ে যেমন ভাত না বড়াবড়ি খেলে বেশি ভালো ভাত যখন ইচ্ছা আচ্ছা শোনো মাইটোকন্ড্রিয়া তোমরা আগেও পড়েছো এবারে পড়ছো তবে এবার একটু ডিটেইলে পড়তে হবে হ্যাঁ মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন হয় ডাম্বেলের মতো বাদাম বা ডাম্বেলের মতো আমি তুললি হয়েছে দুই সাইডে ফোড়া থাকে মাঝখানে একটু চাপা থাকে আচ্ছা এটাকে যদি লম্বা লম্বা ভাবে কাটা যায় তাহলে দেখা যায় কি অনেকটা শশা আকৃতির মতো দেখতে ভেতরটা কেমন অনেকটা শশা কাটা যেমন দেখো অনেকটা এরকম দেখো মাইটোকন্ড্রিয়াতে দুটো পর্দা থাকে একটা হচ্ছে বহির পর্দা এটা কি বলবো এটা অন্তর্গত আরেকটা হচ্ছে অন্তর্পর্দা এখন এখানে অন্তর্পর্দাতে প্রচুর পরিমাণে ডিজাইন তৈরি হয় দেখো অন্তর্পর্দাগুলো আমাদের হাতের আঙুলের মতো ভেতরে ঢুকে ঢুকে আছে না কৃষ্টি এইগুলো অঞ্চলগুলোকে বলা হয় কি কৃষ্টি কি বলা হয় কৃষ্টি এখন কৃষ্টির গায়ে জায়গায় জায়গায় ছোট ছোট দানা থাকে তাদের বলি আমরা রাইবোসোম কি বলি রাইবোসোম আবার অনেক দানাগুলো হয়েছে তাই তো কোনো প্রবলেম না উইদাউট প্রবলেম তবে একটা প্রবলেম আছে বলো এইদিকে তুমি তুমি বলে আরে ওই F1 F2 এর কথা তাহলে এইদিকে তো একই হবে এদিকে রাইবোসোম কেন অল্প অল্প করে বেশি টাইম এই শোনো রাইবোসোমের ভেতরে কিছু কিছু অঞ্চলে প্যাচালো স্ট্রাকচার দেখানো যায় তাকে বলা হচ্ছে কি ডিএনএ কি বলা হচ্ছে ডিএনএ তাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে কি থাকে না কিছু কিছু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে আবার আরএনএ ও থাকে ওই বলবো অত ছোট বুঝতে হবে এই আচ্ছা এবার প্রধান বিষয় যেটা আছে রাইবোসোমের মধ্যে এক ধরনের অঙ্গ আছে যেটা হচ্ছে অনেকটা ললিপপের মতো দেখতে মানে এরকম অবস্থান উপরে ডান্ডা মাথার উপরে করলাম ওই যে অক্সিজোম হ্যাঁ অক্সিজোন এগুলোর নাম কি অক্সিজেন বা F0 F1 করা একদম অক্সিজোন বা একে বলে F0 বা F1 আচ্ছা পার্সোনাল অবজেক্ট বলা হয় না তাহলে আলাদা পার্সোনাল অবজেক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে মাইটোকন্ড্রিয়ার বহির্পর্দায় চলে আসি মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে অবস্থিত একক পর্দা এটাই কি বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহির্পর্দা এই লিয়াম এই পর্দার গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এই পর্দার গায়ে মাঝে মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে কি পার্সোনেট অথবা একক আচ্ছা এই পর্দার বহির্দেশে গোলাকার দানা থাকে শোনো 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 এই পর্দার বহির্দেশে গোলাকার কি থাকে দানা থাকে এই দানাগুলোকে কি বলা হচ্ছে পার্সোনাল অবজেক্ট আর আগেরটাকে পরিন বলা আগে এটা হচ্ছে পরিণ বলা হয় ঠিক বলেছো পোর থেকে আছে ছিদ্রর ইংরেজি কি পোর পোর থেকে কি এসছে পরিণ আচ্ছা এরপরেরটা অন্তর্পর্দা হ্যাঁ বলো আমার ঘড়ি ঠিকই আছে আমাদের 11টা দিয়ে ছুটি হবে চিন্তা করো না। আচ্ছা
প্রথমত মাইটোকন্ড্রিয়া থাকে না কোথায়, শোনো মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না হচ্ছে লোহিত রক্তকণিকার কোষগুলোতে, মাইটোকন্ড্রিয়া থাকে না। আমাদের যে শরীরে পেশি কোষ আছে, মুরগির মাংস খেয়েছে সবাই, মানে হাসি, আচ্ছা খাওয়ার আগে ধুয়েছে তো অন্য কারোর জন্য, দেখবে যে মুরগির মাংস যখন কাঁচা থাকে সাদা সাদা থাকে না, কিন্তু খাসির মাংস যখন কাঁচা থাকে এবং লালচে লালচে থাকে, তাহলে বিষয়টা হচ্ছে কি খাসি মানে ছাগল আর কি এদিক ওদিক চড়ে চড়ে খাবার দাবার খায়, ওই জন্য যেহেতু প্রচুর পরিমাণে হাঁটাচলা করতে হয় ওদের পেশিগুলোতে প্রয়োজন পড়ে হাঁটাচলার জন্য শক্তি। আমাদের শরীরে শক্তিকে তৈরি করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি তৈরি করে, আমরা যা কিছু খাই পেটের মধ্যে সব গ্লুকোজ হয়ে যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে গ্লুকোজ ঢোকে এবং অক্সিজেন ঢোকে, অক্সিজেন আর গ্লুকোজ সমন্বিত শক্তি তৈরি হয়। তাই যত বেশি হাঁটবো তত বেশি শক্তির প্রয়োজন, আর যত বেশি শক্তির প্রয়োজন তত বেশি মাইটোকন্ড্রিয়া লাগবে। আচ্ছা এখন মাইটোকন্ড্রিয়াকে শক্তি কে প্রদান করে, অক্সিজেন। কে? অক্সিজেন। আচ্ছা অক্সিজেন কে বহন করে নিজের রক্তের মাধ্যমে, লোহিত রক্তকণিকা। তাহলে যেখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে সেখানে লোহিত রক্তকণিকার পরিমাণও বেশি লাগবে, আর লোহিত রক্তকণিকার কালার কি হয়, লাল। ঠিক আছে, তাহলে যে অংশে লোহিত রক্তকণিকা বেশি সে অংশে দেখতে কেমন হবে, লালচে। তাহলে খাসির মাংসে প্রচুর পরিমাণে কি থাকবে, মাইটোকন্ড্রিয়ার সঙ্গে লোহিত রক্তকণিকা, তাই লালচে লালচে হয়। কিন্তু মুরগি পোল্ট্রির মাংস, দেশি মুরগি না, পোল্ট্রি পোল্ট্রির মাংস, পোল্ট্রি মুরগি হাঁটেই না, খাওয়ার জন্য খুব কষ্ট করে খেতে যায়, 2-4 পা হাঁটে আবার চলে আসে, খুব ভারী কেন ওটাকে মাংসের জন্য পালন করা হচ্ছে। আচ্ছা আদিত্য, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ঘেরা, এই শোনো মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা, এই যে ভেতরের যে অংশটা আঙুল আঙুল অন্তঃপর্দা, অন্তঃপর্দার ভেতরে প্রকোষ্ঠের মধ্যে অর্ধ তরল পদার্থ থাকে, মানে এই প্রকোষ্ঠের মধ্যে কি থাকে, অর্ধ তরল পদার্থ থাকে, একে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ধাত্র বা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ধাত্র বা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আচ্ছা মাইটোকন্ড্রিয়াকে কোষে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াল কোষের জেনারেটর বা কোষের শক্তিধর বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে, জেনারেটর। স্নিগ্ধা কি তৈরি করে মাইটোকন্ড্রিয়া, শোনার জন্য শক্তি লাগে, শক্তি তৈরি করে। আচ্ছা এবার চলে আসি প্লাস্টিক। দেখো আজকে সকালে থেকে খেয়ে দেওয়া আসেনি, খেতে বলতাম খাবার কথা বল না, সবচেয়ে খারাপ খবর যখন খুব খিদে হয় ফোনে খাবার দাবারের ভিডিওগুলো আসে। এটা কথা বলি, এতগুলো মাইনে পেলে এখন নোট খরচ করে সবার এখানে তুমি তাড়াতাড়ি পড়া, তুই খেয়ে এসেছিস যে কিছু এই ছেড়ে অত কথা বলো। অশিক্ষিত জানি না তো। বিষয়টা হচ্ছে যে তোমাদের পরীক্ষা যেগুলো এসেছিল ঠিকই করেছে। দেখো যে গাছের বিভিন্ন অংশে বিভিন্ন রং হয়, গাছের পাতার রং কেমন হয়, সবুজ, সাধারণত সবুজ হয়, অন্যান্য কথা বলছি না, কিন্তু দেখবে যে বিট গাজর টমেটো এগুলো কালার কেমন হয়, লালচে লালচে। এবার দেখো বিট গাজর কমলা হয়, লালচে হয়, তিন কালো হয়। বিষয়টা হচ্ছে যে বিট গাজর কোথায় থাকে, মাটির নিচে থাকে, সেই অংশে লাল, কিন্তু দেখবা যে মূলও কেমন হয়, আবার সাদাও হয়, কমলা কমলা হয়, মানে কমলা না, গোলাপি গোলাপি হয়। আলু কেমন হয়, রসুন কেমন হয়, রসুন সাদা, ঢেঁড়স কেমন হয়, জানি না। আচ্ছা শোনো, ঢেঁড়স তো আসবে না, ওটা তো মাটির উপরে। না না আসবে, সবই আসবে। এই শোনো, আস্তে গাছের যে কোনো অংশের রং ধারণের জন্য কোষের মধ্যে যে অংশটা থাকে তাকে বলা হচ্ছে প্লাস্টিড। কি বলা হচ্ছে, প্লাস্টিড। আচ্ছা প্লাস্টিড প্লাস্টিড 3 ধরনের হয়, প্লাস্টিড 3 ধরনের। একটা পাতাতে যে সবুজ প্লাস্টিকের তাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। কি বলা হচ্ছে, ক্লোরোপ্লাস্টিড। আচ্ছা প্রশ্ন যে ক্লোরোপ্লাস্টিড সবুজ কেন হয়, ঠিক কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে এক ধরনের রঞ্জক থাকে, যে রঞ্জকটার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল কেমন হয়, সবুজ হয়। আচ্ছা ক্লোরোপ্লাস্টের পরে যে ক্রোমোপ্লাস্টিড, আচ্ছা ক্রোমোপ্লাস্টিড, তাহলে গড়াই বাবু ক্রোমোপ্লাস্টিডের কাজ, রং আছে কি নেই, ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থ যুক্ত প্লাস্টিকদের ক্রোমোপ্লাস্টিড বলা হয়। যেমন যদি মনে করে তোমরা সবাই যদি সবজি হও তাহলে ভাবো সঞ্চারিকায় যে সাদা সাদা অংশ আছে সেখানে কোন প্লাস্টিক আছে, লিউকোপ্লাস্টিড। কি আছে, লিউকোপ্লাস্টিড।
হচ্ছে গাছের পাতা সবুজ, গাছের পাতায় কোন প্লাস্টিক থাকে? ক্লোরোপ্লাস্টিক। সবুজ কালারের পাতা বাদে যদি হলুদ কালারের পাতা হয় ক্রোমোপ্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্রোমোপ্লাস্টিক থাকে। লিউকো। আচ্ছা আচ্ছা করো বাবু, বিট দেখেছো? বিট কি কালারের হয় গো? বেগুনি বেগুনি। তাহলে বেগুনি বেগুনি কেন হয়? কোন প্লাস্টিক থাকবে? ক্রোমো। মূল সাদা হয়, আলু সাদা হয়, ওর মধ্যে লিউকোপ্লাস্টিক থাকে। এটা রসুনেও লিউকোপ্লাস্টিক থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বল বল বল। এবার একটা জিনিস তোমরা মনে রাখতে হবে, দেখো ক্লোরোপ্লাস্টিক সবুজ হওয়ার কারণ ক্লোরোফিল আছে। ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ কি করে? স্যার আওয়াজ করছে সায়ক সংশ্লেষ। সালোকসংশ্লেষ করে। ঠিকই বলেছো। ক্রোমোপ্লাস্টিক কিসের জন্য সাহায্য করে? সবুজ বাদে অন্যান্য যে বর্ণ আছে সেটার জন্য সাহায্য করে। এই বর্ণ ধারণের জন্য এর মধ্যে একটা কেমিক্যাল থাকে যেগুলোকে বলা হচ্ছে কি ফ্লাভোনয়েড। কি বলা হচ্ছে? ফ্লাভোনয়েড। বই আছে। আর ক্যারোটিনয়েড। আচ্ছা এবার চলে আসি যে লাস্টে লিউকোপ্লাস্টিক সাদা কালারের হয়। দেখো যে গাছের প্রধানত মূলের অংশেই লিউকোপ্লাস্টিক থাকে। মূলের অংশে এই জন্য সাদা হয়। দেখো উদ্ভিদ নিজেদের শরীরের নিজেদের খাদ্য তৈরি করে, তার বেশিরভাগটাই সঞ্চয় করে কোথায়? মূলের মধ্যে। তাহলে লিউকোপ্লাস্টিকের কাজ হবে কি? খাদ্যকে সঞ্চয় করা। লিউকোপ্লাস্টিকের কাজ কি হবে? খাদ্যকে সঞ্চয় করা। আচ্ছা এবার চলে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আচ্ছা তোমাদের যদি মনে থাকে, তোমাদের ছবিতে নিউক্লিয়াস দেখেছিলে না পরীক্ষায়? ওই যে টুকলি করে আমাদের দিয়েছে টুকলি। আচ্ছা টুকলি হোক। দেখো যে নিউক্লিয়াসের চারিদিকে এক ধরনের আবরণী ছিল, মনে আছে? হ্যাঁ সব মনে আছে। হ্যাঁ তোমরা গুড বয় ছিল না? হ্যাঁ ওদের মাথার উপরে ওই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা বলবা? আমি হ্যাঁ। খেলা লিখেছি টুকলি করে 5 নম্বর কোশ্চেন আমাদের লিখেছি। কোশ্চেন করেছিল। কি করেছিল? কোশ্চেন আমরা থেকে শুনে করেছিল। ও হ্যাঁ, আমি তো তাই শুনলাম। এইরকম না নিউক্লিয়াস ভিতরে এমন আকার দরকার তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাবা এত বড় বড় তাই বড় সাইজে গেছে তো বড় বড় ওটা আগের দিন তো নিউক্লিয়াস রাখলে ছুরিটা যে পেট দিলে ওরে বাবা মনে হচ্ছে জিন্দা হইছে মরে গেলে শান্তি পাওয়া বাড়ি ঠিক বলে অনেক দিয়ে কাজ। বেগুনি কালার। এই আচ্ছা শোনো, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কোথায় থাকে? প্রথমত নিউক্লিয়াসকে ঘিরে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করে। আচ্ছা যদি আমারটা এক হয়নি, কোন কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোসোম না থাকে সেগুলো কেমন হয়? অমসৃণ হয়। সেগুলোকে আমরা কি বলবো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কোন কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোসোম দানা থাকে না, তাদের আমরা কি বলবো? মসৃণ। তাহলে আদিত্য এটা কি হবে? মসৃণ। এটা কি হবে? মসৃণ। পায়েল ভূমি করে ফেলো না, আমার চোখ ধরে বসে আছো। হ্যাঁ দেখো আমাদের জন্মই না বেরিয়ে যায়। একটু খাইয়ে দিলাকে বাড়ি থেকে টিফিন নিয়ে বেরোতে পারো না? বাবা অতটা টিভি দিয়ে করতে রে। নিজে পরে আমি শেষ হয়ে যাবে একজনের না খেলে তো অন্যজনে খেতে পারবে, ওই জন্য টিফিন আনবা। এই কথা কদিন থেকে বেশি নিয়ে আমার জন্য ওই বুড়ির জন্য তোর মতো থাকার বলো এবং না আমরা তো খাবো না একটা কালারে থেকে তোকে খেতে হবে চল আচ্ছা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে সাইটোপ্লাজমের কাঠামোীয় গঠনকে আরো শক্ত করা। এনার্জি পাচ্ছ? হ্যাঁ এনার্জি পাচ্ছ? কার আমি খাইনি না এখন টেনশন খেলে বুঝবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অণুজীবন চাপ নিয়ন্ত্রণের চাপ। এই গলগি বডির নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ না শুনিনি শুনুনি, দেখে না হাত তোলার হাত দেখো কি খায়। তিনটে হয়ে গেছে আরো আমার লাগবে না কেন? ছোট ছোট বাচ্চা ছি ছি ছি। ছোট বাচ্চা তো পরিতার বাড়ি আছে। আমাদের মধ্যে তো কাম রিয়া পরিতার বাড়ি দুজনে ছোট বাচ্চা আছে না? টাকা চাও চাও বড়। বাচ্চাকে তোর বোন আর ওর ভাই ও বাবা ওগুলো বাচ্চা না? আমার বোন বড় হয়ে গেছে বাচ্চা হবে না বুঝে পড়ে মানে ও বড় হয়ে গেছে। ওরে আসতে ভেঙে পরিতার এখন কি স্কুলে নিয়ে যাওয়ার ডিউটি পড়ে মাঝে মাঝে? করতে গেলে কাজের
বলো কোন অবধি পড়বে বলো তো আমাকে আজকে তোমাদের হচ্ছে লাইসোজোম পর্যন্ত পড়ো। কি লাইসোজোমের আগে অবধি দাদা ভ্যাকুয়ালের আগে লাইসোজোমের আগে অবধি না ও দাদা লাইসোজোম অবধি। দাদা ভ্যাকুয়ালের আগে এই আদিত্য শোনো, বিষয়টা হচ্ছে কি গলগি বডির আদর্শ কোষে সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের নিকটে অবস্থিত। আচ্ছা, এই গলগি বডির আবিষ্কার আস্তে আস্তে এই গলগি বডি কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ক্যামিলি গলগি। বিজ্ঞানী ক্যামিলি গলগি, তার নাম হচ্ছে, এর নাম রাখা হয়েছে গলগি বডি। গলগি বডি সাধারণত গঠন হচ্ছে দেখতে কেমন বলতো? একটা সিস্টার্নির মতো, যেগুলো সমান্তরাল ভাবে অবস্থান করে। আচ্ছা, এটা তৈরি হয় কোথা থেকে বলতো আদিত্য? গলগি বডি তৈরি হয় কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। আচ্ছা, সিস্টার্নি গলগি বডিতে একক পর্দা বিশিষ্ট থলিগুলো থাকে, যার মধ্যে কিছু পরিমাণে কোষ রস থাকে, তাদের বলা হয় সিস্টার্নি। আচ্ছা, এরপরে চলে আসি গলগি বডির কাজ। গলগি বডির এই অংশগুলো থেকে পুরো না গলগি বডির অংশ থেকে বিভিন্ন ধরনের উৎসেচক খরিত হয়। আচ্ছা, যার অনেক কিছু ছিল উৎসেচক না আল্লাহ তুমি নেই ভাই। ভাইকে তো মুখস্থই করবা। এই আমার এবার চারটে আছে কিছু কাজ এ দেব তার পাঁচটা আছে। এটা বিস্কুটে এ দে আরে ছুটি দাও 11টা থেকে নাও। আজ 11:30 ও, 11টা বেজে তাহলে চুপ। ছুটি ভাইকে দেব। ভাই একদিন ছুটি সিলেবাস যদি শেষ না হয়েছে না, করেই যাচ্ছে চার চার হয়ে গেল কোশ্চেন নাম্বার বলো। কোশ্চেন নাম্বার আজকে দেখো। না না থাক। কোশ্চেন হবে লাইসোজোমের দুটো বৈশিষ্ট্য এইগুলো ভাড়া কর, যেগুলো ডেলিভারি আসবে নিয়ে যাবে আগে কারা করো? গলগি বডির প্রধান জিনিস কাজ করে। ওটা খাতা দাগিয়ে দিবা কার সাথে এটা? আমার যদি পিসির খাতা হয় আমার, আর যদি এই দাদুর খাতা হয় তাহলে কারো ওরা গলগি বডি কোথায় পেলে? কোথায় আছে সব? আছে 3টি ক্লাস তো 136 হয় তো। দাগাও দাও দাগিয়ে দাও তোমার মার্কা দিয়ে দাগিয়ে দাও না না আজকে জীবন শেষ 2.5 ঘন্টা বসতে গিয়ে ছুটি ছুটি টাইম আগে দাও কল করে দিয়ে যাবো আমাকে বাড়িতে ঢুকে দেবে আমাদের লিখতে হবে, আমাদের কল করতে হবে আচ্ছা, তোমাদের ওই যে গরমের ছুটিটা বললে, ভোটের ছুটি বললে, আরে বলতে হবে না এই টাইমটা তোমাদের ওই নটা নাগাদ করে দেবো, তখন নিয়ে দিয়ে আসতে হবে। আচ্ছা বাইরে যাও তারপরে দেখছি। ওই জন্য তো বলছি কি দাঁড়া এটা বললো, অন্য দিন করো।